خزنتها ألم يأتكم نذير জিজ্ঞাসা করা হবে ও জাহান্নামীরা তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা যায় নাই তোমাদের কাছে কি কোরআনের তাফসীর করা হয় নাই তোমাদের সামনে কি ওয়াজ মাহফিল হয় নাই আল্লাহর দ্বীনের দাওয়াত তোমাদেরকে কি দেওয়া হয় নাই কোরআন শরীফের আলোচনা কোরআন শরীফের তেলাওয়াত তোমাদেরকে কি শোনানো হয় নাই তখন জাহান্নামীরা যারা কোরআন শুনতে চায় না অথবা কোরআন শুনলো কিন্তু মানতে চায় না তারা সেদিন জবাব দেবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর তখন বলবে হ্যাঁ এসেছিল ক্বালু তারা বলবে বলো এসেছিল ক্বাদ জাআনা নাযীর এসেছিল তাফসীরকারী এসেছিল ভীতি প্রদর্শনকারী এসেছিল বলা হয়েছিল ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বললেন জান্নাতের দিকে যাও যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল ফামান যুহজিহা আনিন নার জাহান্নাম থেকে বেঁচে গেল ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছেন ফাকাদ ফাজ সে সফল হয়ে গেল সে কি হয়ে গেল সফল কাম হয়ে গেল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়াটা হচ্ছে ধোঁকা দুনিয়াটা কি দুনিয়া থেকে যেদিন চলে যাবে দুনিয়ায় যা করলাম কিছু আমার সাথে যাবে নেক আমল ছাড়া কিছু যাবে যাবে না তাহলে এই কথাগুলো আপনাকে বোঝানো হচ্ছে এরপরও যদি আপনি না মানেন তাহলে আপনাকে এই কথাটা বলতে হবে আল্লাহ আগেই বলে দিয়েছেন তোমরা তখন বলবা যে ক্বালু তোমরা তখন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর বালা হ্যাঁ এসেছিল ক্বাদ জাআনা নাযীর ভীতি প্রদর্শনকারী এসেছিল কিন্তু ফাকাযযাবনা এটা আমরা অস্বীকার করেছিলাম যে হুজুর কি আর আলোচনা করবে শুনলে কি না শুনলে কি এরকম অবজ্ঞা অবহেলা করেছিলাম হুজুরের কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নি হুজুর ওয়াজ করলে করুক না করলে নাই আমরা শুনলে শুনি না শুনলে না কি হইছে তো এই কি হইছে এই কথা বইলা দেখা গেছে যে ওই দিন কি আর পার পাওয়া যাবে ওই দিন মানুষ আফসোস করে এই সূরাতুল মুলকের পরের আয়াত আল্লাহ বলতেছেন তখন মানুষ আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير তখন বলবে আরে وقالوا লাউ কুন্না নাসমাউ যদি হুজুরের কথাটা ওই দিন শুনতাম ভালো করে আও নাকিলু অনুধাবন করতাম হুজুর কি বলতেছে এগুলো কি হুজুর কি নিজের থেকে বানায় বলতেছে না কোরআন থেকে বলতেছে দলিল দিয়ে সব কথা বলতেছে এরপরও শুনি নাই মানি নাই বোঝার চেষ্টা করি নাই আমল করি নাই যদি মানতাম যদি শুনতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর তাহলে জাহান্নামে আসা লাগতো জাহান্নামে যাওয়ার পরে তখন বুঝে আসবে যে আরে কথাগুলো তো ঠিক ছিল কথাগুলো কি ছিল ঠিক ছিল তখন বলবে আল্লাহ এই দুনিয়াতে আরেকটা বার আমাদের পাঠান ফাইন উদনা ফাইন্না যালিমুন আল্লাহ আর জুলুম করব না আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ বলবেন কালাসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক কোনো কথা বলবি না আল্লাহ যদি বলে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক কোনো কথা বলবি না আল্লাহর সাথে সেদিন আল্লাহ যদি কয় কোনো কথা বলবি না চুপ আল্লাহর এই কথার দ্বিতীয়বার রিপ্লাই করার মতো ক্ষমতা কারো আছে কোরআন শরীফে আসছে মানুষ প্রথমে জাহান্নামীদের রক্ষীদেরকে বলবে ও জাহান্নামের রক্ষীরা একটু বাঁচায় দাও বলবে লাভ নাই তখন চিন্তা করবে কারে ডাকি তখন জাহান্নামের যে ফেরেশতাদের সর্দার মালিককে ডাকবে মালিক বলবে আমার ডাকি কোনো লাভ নাই আল্লাহর ফয়সালা আল্লাহরে ডাকো না আল্লাহরে ডাকবে আল্লাহ বলবেন
এখন আর লাভ নেই। ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, আজকে কোনো কথা তুই বলবি না। তোর বহু সুযোগ দিস, তওবা করস নাই। ভূমিকম্প হয়েছে এরপরও ডিজে সারস নাই, ভূমিকম্প হয়েছে এরপরও জিনা সারস নাই, ভূমিকম্প হয়েছে মদ সারস নাই, মাদক সারস নাই, ভূমিকম্প হয়েছে এরপরও নাচানাচি সারস নাই, এরপর টিকটক সারস নাই। আজকে জাহান্নামে আসলি তোর গুনার কারণে। তোর কত সুযোগ দিলাম, ভূমিকম্প দিয়ে আল্লাহ সুযোগ দিছে আমাদেরকে, যেন আল্লাহ আবার নতুন জীবন দিছে। জোরে কোন ঠিক না বেটি? এরপরে তুই ভালো হইলি না, এত সুযোগ দিলাম, এখন আর লাভ নাই, থাক জাহান্নামে পুরা থাক। তাহলে ওই দিন পরে জাহান্নামীরা বলবে, ও শয়তান তোর লাগে জাহান্নামে আসছি। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ যে কথা বলছে ওই কথাই সত্য, আল্লাহর ওয়াদাই সত্য ছিল। আল্লাহর ওয়াদা আল্লাহ যা করেছিল সব কোরআন হাদিস থেকে দলিল দিয়া তোমাদেরকে কি হুজুরা বুঝায় নাই? আর শয়তান কইবে আমার কথার কোনো দলিল ছিল না, কইছি গান বাজনা করছো, কি লাভ কি ক্ষতি তোমরা শোনো নাই কেন? আর কোরআনে বলা হয়েছিল যে দুনিয়ার মানুষ তোমাদেরকে ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আবার কড়াই ঘন্টায় তোমাদের হিসাব দিতে হবে। এরপরও তোমরা দুনিয়ার থাকা অবস্থায় যা মন চাই তা করছো। নবী বলছিল আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। আর তুমি নিজে যা খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় কাফিরের মতো বানায় নিছো। সুতরাং আজকে আর কোনো লাভ নাই আমারে বইলা। আল্লাহ যা বলছিল আমারটা সুযোগে লিগিয়া শয়তান বলবে, আল্লাহ শয়তান তখন বলবে কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ যেটা ওয়াদা করছে ওইটাই সত্য কথা, আমার কথা মিথ্যা কথা ছিল। তোমাদেরকে এগুলো বলা হয় নাই? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বলবে হ্যাঁ বলে, তো এখন আমাকে ডাকো কেন? এখন তোমরাও জাহান্নামে আমিও জাহান্নামে, শাস্তি কি শাস্তি দিবা? সবচেয়ে বড় শাস্তি তো আমারই দেওয়া হইতাছে, এখন কথা কে কোনো লাভ নাই। তাহলে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস যদি করতে হয় তাহলে এখন থেকেই, এখন কবরে যাওয়ার আগে যদি মাল সামানা গুছায় না নিয়ে যায় তাহলে থাকবো কই? যেরকম ঠিক না বেঠিক? এখন আমি রংপুর আসছি, এখানে আমি মুসাফির, আবার ঢাকা আমি চলে যাব। এখন এখানে আমি গাড়ি বস্তা বাড়ি ঘর সব লই আইছি না, কেন নিয়ে আইছি না? এখানে আমি মুসাফির, এখানে আমি কি যেরকম কি মুসাফির। ইহা হাম সব মুসাফির হয় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মুসাফির সব এসেছে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আগে দাদা, পরে বাবা, পরে সন্তান, পরে নাতি। কিন্তু যাওয়ার সময় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, এমন হয় কি হয় না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলান ঘর? ঠিক না বে ঠিক? তাহলে বলেন যেতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে কবরে যে যাবো, দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসি। আমি যেমন ঢাকার যাওয়ার লেগে রংপুরে আইছি না, সারাদিন থাকার লেগে আসি নাই, ঠিক তেমনি ভাবে আপনারাও এখানে দুনিয়াতে, বা আমরা এখানে দুনিয়াতে আসছি থাকার জন্য নয়। আবার আমাদেরকে কবরে চলে যেতে হবে, সেখান থেকে আবার আমাদের উত্থান হবে। এরপরে সেখান থেকে আবার আমরা উঠবো, কিয়ামতের মাঠ কায়েম হবে, বিচার হবে। এরপরে দুইটা দলে মানুষ গঠিত হবে। যেরকম কয়টা দলে? দুইটা দলে আল্লাহ মানুষকে বিভক্ত করবেন। এই দুই দলের বাইরে আর কোনো দল হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? আর তো জোরে বলেন কয়টা? দুইটা। আলহামদুলিল্লাহ, আমার ভাই আবার আসছে। ওয়াল আসলে আলোচকরা তো আলোচনা করতে করতে আর শুনবে কি, এই মুড আর থাকে না। যাক, আমার ভাই এরপর আবার আসছে। আল্লাহ আমার ভাইয়ের মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠে বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে করে আমিন। আল্লাহ আমার আব্দুল হাই সিদ্দিকী ভাইয়ের কণ্ঠে আল্লাহ এমন বরকত দান করেন যে কণ্ঠ দিয়ে সারা বিশ্বমে আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। তাহলে আসুন, কিয়ামতের মাঝে দল হবে কয়টা? আটটা জোরে কয়টা? দুইটা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুইটা দলে আমি আল্লাহ মানুষকে বিভক্ত করব। একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আমরা কোথায় যেতে চাই? জোরে কোন, আমরা কোথায় যেতে চাই?
তাই আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে পারে ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢুকতে পারে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল কাম। এখন ওই জান্নাতে ঢোকার জন্য কি কি প্রয়োজন, কি কি গুণ লাগবে, এই সফল কে হবে আর কে ব্যর্থ হবে, এই দুইটা মানদণ্ড আল্লাহ ঠিক করে দিলেন সূরাতুল আসরে। যদি বলেন কোন সূরায়? সূরাতুল আসরে আল্লাহ এই মানদণ্ড ঠিক করে দিলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ইমাম শাফিঈ বলেন একটা সূরা সূরাতুল আসরটাই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন একখানা সূরা মাত্র 3খানা আয়াত, কিন্তু আল্লাহ পৃথিবীর সমস্ত ইনসান, ইনসান মানে হলো এখন শুধু মুসলমান না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হ্যাঁ সবাই আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মূল বিষয় ভিত্তিক আজকের বিষয় হলো কারা সফল আর কারা ব্যর্থ। সফলতার মানদণ্ডে কারা আছে আর কারা ব্যর্থতার মানদণ্ডে আছে। তাহলে আমরা যদি আজকের এই আলোচনার পরে আমরা যদি মনে হয় এমনটা যে আমরা এখনো ব্যর্থ, তাহলে কি সফলতার পথে আসা দরকার আছে না নাই? আর যদি মনে হয় যে আমরা আলোচনা, কোরআনের আলোচনা অনুযায়ী সফল, তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা শুরু করি সূরাতুল আসর থেকে। সূরাতুল আসর আমরা বুঝে শুনে পকেটে করে লয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এমনি তো এখানে আলহামদুলিল্লাহ তবারকের ব্যবস্থা আছে না? হ্যাঁ, হাদিয়া আপনাদেরকে খাবারের ব্যবস্থা আছে, আপনার জন্য মিষ্টির ব্যবস্থা আছে। এটা তো আপনার হাতে অথবা পকেটে নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু এই ওয়াজ নিয়ে যাবেন অন্তরের পকেটে। কোথায় নিয়ে যাবেন? অন্তরের পকেটে। আলহামদুলিল্লাহ খাবার ব্যবস্থা করছে, খুব ভালো হয়েছে। অল্প একটু হাতের ব্যবস্থা খুব ভালো হয়েছে, কারণ একটু ক্ষুধা লেগে যায়, ঠিক না? 2 আড়াই 3 ঘন্টা 4 ঘন্টা, অনেকে মাগরিবের সময় আসছেন, এখনো কোনো খাওয়া দাওয়া নাই। তাহলে ওইটা তো নিয়ে যাবেন পকেটে, আর আমার আলোচনাটা নিয়ে যাবেন অন্তরের পকেটে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন আমরা সূরাতুল আসরের আলোচনা শুরু করি। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم والعصر ওয়াওটা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী ওয়াও কসমিয়া, যেই ওয়াওয়ের মাধ্যমে কসম কাটা হয়। 3টা শব্দের মাধ্যমে আমরা কসম কেটে থাকি আরবি, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। আমরা কসম যখন কাটি তখন আমরা আল্লাহর কসম কাটি। কার কসম কাটি? আমরা একটা কথাকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য আমরা আল্লাহর কসম কাটি। আর আল্লাহর উপরে যেহেতু আর কেউ নাই, আল্লাহর চেয়ে শক্তিমান যেহেতু কেউ নাই, আল্লাহর চেয়ে বড় যেহেতু আর কেউ, আল্লাহর চেয়ে মহান আর কেউ আছে, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগানের নাম হচ্ছে নারে তাকবীর। আসতে বলেন কেন? আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা কোনো দলীয় স্লোগান নয়। এটাকে যারা দলীয় স্লোগান বলে এরা হচ্ছে মুনাফিক। ঠিক না ঠিক? সব জায়গায় আল্লাহর নাম থাকবে। আল্লাহু আকবার স্লোগানটা কোনো দল বানায় নাই, আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। কে দিয়ে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমাদেরকে বানাইছে আল্লাহ, তো আল্লাহর নাম বলবো না তো তোমারটা বলবো? যেরকম ঠিক না বেঠে? সেই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। তাহলে আমরা যখন কসম কাটি, আমরা আল্লাহর কসম কাটি। এখন আল্লাহ যখন কসম কাটবেন তখন কার কসম কাটবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে থাকেন। যেমন এখানে আল্লাহ পাক সময়ের কসম কেটেছেন। কিসের কসম? যদি বলেন কিসের কসম? সময়ের কসম আল্লাহ কেটেছেন। সময়ের গুরুত্ব, সময়ের দাম, সময়ের মূল্য আছে না নাই? সময় প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে চলে যায়। অতীতকাল, ভবিষ্যৎকাল আর বর্তমানকাল। বর্তমানকাল এটা কোনো কালই না। এই যে বর্তমানকাল বলছি ওইটাও অতীত হয়ে গেছে। ওইটা কি হয়ে গেছে? আমি যখন স্টেজে এসে বসছিলাম প্রথম, ওই সময়টা কি আছে? আবার একটু সময়, এই যে একটু সময় বলতেছি, যত কথা বলতেছি এরপরে এই সময়টাকে থাকে, সব অতীত হয়ে যাচ্ছে। বরফ থেকে যেমন পানি গলে যায়, আমাদের জীবন থেকে সময়টা কিন্তু গলে শেষ হয়ে যাচ্ছে। 60 বছর বয়স। আমি ভাবতেছি আমার বয়স বাড়লো। বয়স বাড়লো না কমলো? কমলো। বয়স কমলো। বয়স বাড়ে না কমে?
বয়স কমে, আপনার 60 বছরে একদিন বেঁচে থাকার কথা, তাহলে আর একটা দিন পরে মালাকুল মউত আপনার কাছে হাজির হয়ে যাবে। আমরা অনেক সময় বলি যে আমরা ভালো হয়ে যাব, তাই আপনি ভালো হবেন কবে? কবে? শুক্রবারে ভালো হবো। ভালো হবেন কবে? রমজান মাস থেকে। ভালো হবেন কবে? বিয়ের পরে। তো বিয়ের পরে যে বাঁচবেন সেই গ্যারান্টি আছে? জোরে বলেন না, সেই গ্যারান্টি কি আছে? নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবিরিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। মালাকুল মউত আমার কাছে এসে আমার জান কবজ করতে হলে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ বলেন, আমি যত জগতের জন্য রব, আমার নবী তত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কে শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী হচ্ছে রহমত। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে যদি একটু গজল গাইতে বলা হয়, নবীর প্রেমে নাতে রাসূল গাইতে বলা হয়, গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? গান বন্ধ। আল্লাহর প্রেমে হামদে বাড়ি তাআলা চলবে না? চলবে না? নবীর প্রেমে নাতে রাসূল চলবে কি চলবে না? তাহলে একটু যদি গাইতে হয়, তাহলে অনেকের কষ্ট হইতাছে, হুজুর শেষ করে দেন নাকি? আজকে এতদিন পরে মাহফিল আসছেন, আব্বা আম্মার জন্য একটু দোয়া করে যাওয়ার দরকার আছে না নাই? আজকে যদি আপনার আব্বা আম্মার জন্য আপনি দোয়া না করে চলে যান, তাহলে আগামী বছর এমনটাই হতে পারে যে আপনার সন্তান ওই মাহফিল আসবে, আপনি হয়তো থাকবেন না, আপনাকেও তারা ফাঁকে দিয়ে আপনার জন্য দোয়া না করে চলে যাবে। ঠিক না বেঠি? তাহলে মাঝে মধ্যে যদি একটু গাওয়া যায়, একসাথে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার সাথে ডুল বা হারমোনিয়াম বাজনা তোলেন নেই, আমি কি 3 তারা 6 তারা 2 তারা 1 তারা আনছি নাকি? তাহলে মাঝে মধ্যে একটু গাইলে সহযোগিতা হবে, তো গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন। এই আওয়াজ রংপুরের মানুষ, বুঝলাম না, একটু জোরে সরে। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার জন্য তিনি রব, আমার নবী তত জায়গার জন্য রহমত, শুধু দুনিয়ার জন্য না বরং আখিরাতের জন্য। ঠিক না বেঠি? তার কারণে কিয়ামতের কঠিন ময়দানে নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, একজন শুধু বলবে উম্মতি উম্মতি, সেটাই হচ্ছে আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর চেয়ে বড় আল্লাহর পরে আর কেউ নাই। সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, সৃষ্টির শ্রেষ্ঠ। 2 শব্দের শেষ, 2 শব্দে নবীর সম্মান বোঝানো যায়। নবীর সম্মান সারা রাত বললেও শেষ হবে? যদি একবার সংক্ষিপ্ত বলা হয় তাহলে হবে সৃষ্টির শ্রেষ্ঠ। আমার নবী যত সৃষ্টি আছে সবার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। তাহলে আমার নবীর দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। সেই নবী বলছেন, আমার সাহাবীরা নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। ও আমার সাহাবীরা, এরপরও আমি নবী আমার জীবন নিয়ে এতটুকু গ্যারান্টি দিতে পারি না। দেখেন,
নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল, নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিল। নবীর কাছ থেকে কি নিয়েছিল? অনুমতি নিয়েছিল। দরজার বাইরে থেকে বলছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর গোলাম মোহাম্মদ কাদেরী নবী দাবি করছে বাথরুমে ফেলে তার মরণ হয়েছে। কই মরণ হয়েছে? বাথরুমে ফেলে মরণ হয়েছে। গোলাম মোহাম্মদ কাদের নবী দাবি করে। এখন এই গোলাম মোহাম্মদ কাদের মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে। কয়বার? টোজরে কোন কয়বার ফেল মারছে? 3 বার ফেল মারছে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই বন্ড। এখন ফেল মারুক আর পাস মারুক, পড়ছে তো, স্কুলও পড়ছে, কথাটা বুঝছেন? তো স্কুলও ফেরা 3 বার ফেল মারে নবী হয়েছে। আর পৃথিবীর নবীদের সিস্টেম হইল, যারা নবী হবেন তাদের উস্তাদ দুনিয়ার কোনো মানুষ হতে পারবে না। কারণ নবীর উস্তাদ যদি দুনিয়ার কোনো মানুষ হয়ে যায়, তাহলে কয়েকদিন পরে কেব এত বড় নবী, নবীর উস্তাদ তো আমি, নবীর চেয়ে বড় আমি, এই কথা বলার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। যেমন ঈসা আলাইহিস সালাম, উনি যখন ছোট তখন ওনাকে একজন হুজুরের কাছে দেওয়া হয়েছে যে ওনাকে আপনি কায়দা শিখান, পড়া শিখান। যখন হুজুর বলছে তুমি পড়ো আলিফ, ঈসা আলাইহিস সালাম বলেন আলিফ দাঁড়ায় আছে কেন বা শুয়ে রয়েছে কেন? আলিফের নিচে নক্তা নাই, উপরেও নক্তা নাই, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, এটাকে বোঝায় দেন জোরে করে সুবহানাল্লাহ। এখন হুজুর কয় আমি জীবনে কোনোদিন আমার হুজুরের এই কথা জিজ্ঞাসা করি নাই যে আলিফ কেন খার হয়ে রয়েছে, বা কেন হইতা রয়েছে, আলিফ কি লিগা আলিফের নক্তা নাই, বাদ কেন নক্তা, এই সমস্ত প্রশ্ন আমিও কোনোদিন আমার উস্তাদের জিজ্ঞাসা নেই, তুমিও জিজ্ঞো না, পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলেন আমি না বুঝে পড়ি না, পড়বো না, জোরে করে সুবহানাল্লাহ। নবী তো, আল্লাহ তার উস্তাদ কাউরে বানাবেন না। এখন আমাদের দেশে কিছু দুষ্ট ছেলে আছে যারা উস্তাদকে বা স্যারকে প্রশ্ন আটকাবার লেগে প্রশ্ন বানালো, স্যার আজকে আটকামো, জোরে কোন ঠিক না ঠিক, এমনি জানার লেগে প্রশ্ন করলে সব আছে, কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করা গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে যারা এরকম করে, এর তো পরে বেয়াদবি করলে, উস্তাদের সাথে বেয়াদবি করলে যত ব্রেন বালাই হোক, পরে রিস্কাও চালায় বাদ খাইতে পারতো না, জোরে কোন ঠিক না ঠিক, উস্তাদ উস্তাদি। তাহলে দেখেন, তো এখন নবী তো নবী, নবীর উপরে তো আর ওই উস্তাদ হবে না, নবীর চেয়ে মর্যাদা তো আর কারো নাই পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম এখন উস্তাদ যদি আটকে বলে প্রশ্ন করে, উস্তাদ যদি না পারে কোনো স্যার, তাহলে এই জিগায় তুই পারবে? তো এখন ঈসা আলাইহিস সালামকে উস্তাদ তো না, তুই হুজুর জিজ্ঞেস করতেছে যে তুমি পারবে আলিফ কেন দাঁড়াইছো, তুমি পারবে? ঈসা আলাইহিস সালাম কয় আমি পারি, জোরে কোন সুবহানাল্লাহ। তো তুমি বলো। ঈসা আলাইহিস সালাম বলছেন এমনি বলা যাবে না, আপনি নিচে আসেন আমি উপরে যাবো, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নিচে আসেন আমি উপরে যাবো, আপনি যদি শিখতেই হবে তাহলে আমি উপরে গিয়ে আপনাকে শেখাবো। হুজুর বললেন দেখি তাইলে কি কয় ছোট মানুষ। এখন ঈসা আলাইহিস সালাম যেই মাত্র চেয়ারে দিছে, উনি গেছে নিচে, গদি দিছে ঈসা আলাইহিস সালাম রে, উনি গেছে ছাত্রের জায়গায়, ঈসা আলাইহিস সালাম আছে উস্তাদের জায়গায়। আল্লাহ ওনাকে উস্তাদ বানাবেন, ছাত্র বানাবেন না, তো নবী হবেন। তো এবার হুজুর ডাক দিয়ে বলছেন তুমি বলো দেখি তাহলে, তুমি যে তখন আমার প্রশ্নগুলো তুমি পারো কিনা বলো। ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন আলিফ দাঁড়ায় আছে, আলিফ তা আল্লাহ, আলিফ যেভাবে লেখে আরবিতে এক লেখে সেইভাবে, এইভাবে আলিফ এক ওইভাবেই লেখে, আর আরবিতে আলিফ যেমন লেখে এক ওইভাবেই লেখে। আলিফ যেভাবে আছে এক ওইভাবে লেখে। এ আলিফ তা আল্লাহ, এ আলিফ দাঁড়ায় আছে, বাঁশ হয়ে রইছে, আলিফে নক্তা নাই, বাতে নক্তা আছে, তার মানে আলিফের সাথে কোনো নক্তা নাই, বাতে নক্তা আছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলিফের যেমন নক্তা নাই, আলিফ মানে হচ্ছে এক, আলিফ মানে ওয়াহদানিয়াত বোঝানো হয়েছে, আল্লাহ যে এক। আলিফ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আলিফ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আলিফের মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং আলিফ পড়ার আগে এতটুকু বুঝে নাও, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আলিফে নক্তা নাই, আল্লাহ রাব্বুল আমিনের কোনো শরীক নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ঈসা আলাইহিস সালাম বুঝাই দিলেন যে আলিফ যেভাবে দাঁড়ায় রয়েছে এটা এক, এক মানে হচ্ছে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই।
আলিফটা আল্লাহ, আলিফে নক্তা নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ যদি দুইজন হতো, আল্লাহ কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি আর কোনো মাবুদ থাকতো, দুই আল্লাহ মিল্লা ঝগড়া হয়ে যেত। এক আল্লাহ বলতো যে আমি আজকে সূর্য উঠাবো, আরেক আল্লাহ বলতো উঠাবো না। এক আল্লাহ বলতো যে আজকে আমি চন্দ্র উঠাবো, এক আল্লাহ বলতো উঠাবো না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, আরেক আল্লাহ বলতো বৃষ্টি হবে না। হয়তো বৃষ্টি হবে, নয়তো হবে না। হয়তো দিন হবে, নয়তো রাত হবে। হয়তো আমি বাঁচবো, নয়তো মরবো। হয়তো অন্ধকার, নয়তো আলো। হয়তো জাহান্নাম, নয়তো জান্নাতের বাইরে একদিকে থাকতে হবে, যেটা তো একসাথে হয় না। তাহলে দুই খোদার এরকম হলে দুই আল্লাহর মারামারি হয়ে যেত। আল্লাহ বলতেছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকতো লাফাসাদাতা, তাহলে ঝগড়া শুরু যেত, ঝগড়া মারামারি শুরু যেত, যে না আমি আমারটা চলবে, আরেক আল্লাহ কথা না আমি আমার কথাই বিদ্যুৎ চলবে। তা আল্লাহ বলছেন না, খোদা দুইজন হতে পারে না। ভাইরা নওয়াজির আমার, তাহলে যে কথা বলছিলাম, নবীগণের উস্তাদ পৃথিবীর কোনো মানুষ হতে পারে। যেমন আবার নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, বললেন ইকরা, আপনি পড়ুন, তখন নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জানবেন কেমন? নবীর তো কোনো উস্তাদ দুনিয়াতে নাই। নবীদের উস্তাদ একজন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আসেন, নবী আল্লাহর কাছে শিখে, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী স্কুল ফুইরা মেট্রিক পরীক্ষায় ফেল মারে, আবার নবী দাবি করে। এরপরে তাদের উত্তরসূরি যারা কাদিয়ানীর উত্তরসূরিরা বলে আমাদের নবী হইল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তো এরা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতকে কি করে? অস্বীকার করে। এখন যেমন আয়াতটা কোনটা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার নবী শেষ নবী। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। এবার কোরআন শরীফের আয়াত আমরা যে পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম ফেরেশতাদের উপর, ঈমান আনলাম। কুতুবুন হচ্ছে বহুবচন, কিতাব হচ্ছে এক বচন, এই কিতাবের জমা হচ্ছে বহুবচন, হচ্ছে কুতুবুন। আল্লাহর যত কিতাব আছে নাজিল, কিন্তু সমস্ত কিতাব আমরা মেনে নিলাম, বিশ্বাস করিলাম। এর মধ্যে কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব, কোরআন শরীফ শ্রেষ্ঠ কোরআন শরীফ। এই কোরআন শরীফ, এই কোরআন শরীফের একটা আয়াত পরের কথা, একটা নোক্তা যদি কেউ না মানে, ঈমান থাকবে? ঈমান থাকবে। তাহলে তারা সূরা আহজাবের একখানা আয়াতে কারিমা না মানার কারণে তারা কাফের। তো এরা বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা নাই। হিন্দু আছে থাকুক, বৌদ্ধ আছে থাকুক, খ্রিস্টান আছে থাকুক, কিন্তু কাদিয়ানী যারা কোরআন বিশ্বাস করে না, এরা মুসলমান নামধারী, মুসলমান হয়ে থাকতে পারে না, বরং এই দেশে থাকবে ঠিক আছে, কাফের হয়ে থাকবে, মুসলমান হয়ে থাকতে পারে না। এখন আপনি যদি বলেন যে কিয়া তারা মুসলমান নাম ধরে থাকলে সমস্যাটা কোথায়? খতমে নবুয়ত আন্দোলন প্রোগ্রাম কেন করা লাগবে? সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ কেন জমা করা লাগবে? এরপরে খতমে নবুয়তের কথা এত বলা লাগবে কেন? তাহলে আল্লাহ খতমে নবুয়তের ওয়াজ করেন, আল্লাহ বলেন খাতামুন নবিয়িন, নবী কানা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী আসবে না। তাহলে কোরআন বিশ্বাস করে না, হাদিসও বিশ্বাস করে না। এরপরে তারা কাফের, যে এটা মানেও না। এরপরে কি হয়? এরপরে তারা তাদের টাকা পয়সা দিয়া এই দেশের সাধারণ আপামর জনতা, সাধারণ ইমানদার, সাধারণ মুসলিমদেরকে তারা দাওয়াত দিয়া তারা কাফের বানায় ফেলতেছে। এটা হচ্ছে আমাদের সব জায়গায় সবচেয়ে বড় প্রবলেম, ঠিক না বেঠি? আলেমরা এই দেশে বেঁচে থাকতে, তাওহীদের জনতা এই দেশে বেঁচে থাকতে, আল্লাহর কোরআন, আল্লাহর ওলিরা বেঁচে থাকতে, সত্যিকারের মুসলমানরা বেঁচে থাকতে, এই দেশে কাদিয়ানী ফতোয়া বাস্তবায়ন হতে আমরা তেমন দিতে পারি না, ঠিক না বেঠি? এই ফিতনা বাংলাদেশে এখন ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনায় আপনারা পা দিবেন না। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি উম্মত হয়ে আসবেন। তিনি কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হতে পারে না। এবার আসেন, আল্লাহ নবীর কাছে মালাকুল মউত আয়েশা অনুমতি নেই, তার কাছে অনুমতি নিবে কে? বাথরুম ফিরে মরণ হয়। এখন নবীর কাছে মালাকুল মউত আয়েশা দরজার বাইরে থেকে অনুমতি নেয়। নবীকে ফাতেমা তাকায় দেখো দরজার বাইরে কে? দরজার বাইরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সেদিকে আমি বলতে পারবো না, সেদিকে বলে আমি মূল কথা বলতে পারবো না লম্বা ঘটনা বললে। তো সেজন্য আল্লাহ নবীর কাছ থেকে তিনবার মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন মৃত্যুর সময়। কয়বার? তিনবার। তিনবার নবীর কাছে মালাকুল মউত অনুমতি নেওয়ার পরেও আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়াম,
বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি নবী রাহমাতুল লিল আলামিন দিতে পারি না। নবী হয়ে রাহমাতুল লিল আলামিন নবী হয়ে যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমি আপনি জীবনের গ্যারান্টি দিতে পারবো এমন কেউ আছেন নাকি এখানে? নবী দিতে পারে না গ্যারান্টি, আমার মতো ষোলমুদ্দি কলমুদ্দি জীবনের গ্যারান্টি দিতে পারবো? তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এমন ঘটনা আছে না নাই? আমি বক্তা স্টেজে বইয়া মারা যেতে পারি কি পারি না? ফিরোজ শাহ গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, সাংখ্য হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতেই মরণ হয়ে গেলে স্টেজে, তাহলে আমি ওয়াজ করতে করতে আমার স্টেজে মরণ হইতে পারে কি পারে না? তাহলে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মরণটা হইতে পারে কি পারে না? বগুড়া এক মাহফিল প্রতি বছর আমার দাওয়াত দেয়, তো আমি এই বছর দাওয়াত দিচ্ছি, তো হঠাৎ করে বলতেছে মাহফিল হবে না। বললাম কেন? এই লোক মাহফিলে টাকা পয়সা দেয়, এই লোক কি মারা গেছে। আল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, জোরে করুন আমিন। তো এই জন্য মাহফিলটা হইল না। তাহলে ওই লোকও জানতো হয়তো মাহফিল আমি করবো, মাহফিল দাওয়াত সব দিয়ে লাইছি, এরপরেও মাহফিল আর হইল না। তাহলে আমি আপনি এখানে আসি, ওইটা বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমার আপনার আছে নাই। তাহলে আসেন, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম কি? সময়ের গুরুত্ব বোঝালেন যে সময় কিন্তু চলে যাচ্ছে, তোমাদের পরীক্ষা কিন্তু তোমরা ফেল করতেছো, যেরকম ঠিক না বেঠিক। এই দুনিয়াটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। তাহলে এই সময়ের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। একেবারে ছোট না, আবার একেবারে অনেক লম্বা হাদিসও না, মোটামুটি বড় হাদিস। হাদিসে তর্জমা করতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। কষ্ট হবে আপনাদের? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো, মূল্য দাও। কয়টা সময় আসার আগে? কয়টা সময়? 5টা সময়। 1 নম্বরে নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হচ্ছে ও যুবকেরা। 1 নাম্বার কারা বলেন? যুবক। 1 নাম্বার কারা? যুবকেরা। এই দেশে নামাজি কি যুবকরা বেশি না মুরব্বীরা বেশি? মুরব্বীরা তো এমনি ভালো। মুরব্বীদের যারা দাড়ি পেকে গেছে, নবী কয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত দেখলে, তাদের হাত, তারা যখন আল্লাহর কাছে হাত উঠায় তখন আল্লাহ তাদের হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। যেরকম সুবহানাল্লাহ। তো মুরব্বীরা তো আল্লাহর ভালোবাসার পাত্র। আর সমস্যা তো ডিজে পার্টি গান, যাদের কারণে ভূমিকম্প, এই গান বাজনার কারণে। সেই গান বাজনা করে কারা? মুরব্বীরা না যুবকরা? এরপরে জিনা ব্যভিচার কি মুরব্বীরা করে না যুবকরা করে? এরপরে মাদকে আসক্ত মুরব্বীরা না যুবকরা? মদ খায় কি মুরব্বীরা না যুবকরা? ইয়াবা বাবা, হ্যাঁ যুবকরা খায়। তাহলে যুবকরা খায়, তাই নবী কয় ও যুবকেরা তোমরা আগে ভালো হও। যুবক যেখানে ভালো হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। যুবকরা যদি ঠিক হয়ে যায় পুরো দেশ ঠিক হয়ে যাবে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের জন্য অনেক যুবক ভাইরা কষ্ট করেছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কাল কিয়ামতের মধ্যে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাবেন, বলেন আমিন। যুবকদের অবদান এই মাহফিলগুলোতে এখন অনেক বেশি। সবচেয়ে কষ্ট এই যুবক ভাইরা করেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কাল কিয়ামতের মধ্যে আরশে আজিমে যেন ছায়া দান করুন, বলেন আমিন। যৌবনকালে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ আরশে আজিমে যে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই যৌবনকাল থাকা অবস্থায় নবী বলেন ইবাদত করো, কারণ যৌবনকাল চিরজীবন থাকে না। বৃদ্ধ বয়সে যে ইবাদত করা যায় না, যৌবন বয়সে সেটা করা যায়। বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে নামাজে যাইতে পারে না মসজিদে। এখন কেউ যদি যৌবনকালে মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকে, বৃদ্ধকালে সেই নামাজ ঘরে পড়লেও মসজিদে গিয়ে পড়ার সওয়াব আল্লাহ তাআলা বল্লাভাই দিয়ে দিবে। 5 কেজি গোশত কিনলে আধা কেজি ফ্রি। এখন আপনি দোকানে গিয়ে বললেন যে 5 কেজি লাগবো না, আধা কেজি দিয়ে দাও, দিবে আপনারে? 5 কেজি নিলেই আধা কেজি, জোরে কোন ঠিক না বেঠিক? সারা বছর নামাজ নাই, রোজা নাই, তার লাগে ঈদও নাই, ঠিক না বেঠিক? সারা বছর নামাজ নাই, রোজা রাখে না, ঈদের দিনকে সামনে দামি কাপড় সামনে, লাভ কি? নামাজ নাই, রোজা নাই, ঈদও নাই, ঠিক তেমনিভাবে যৌবনকালে ইবাদত নাই। এখন বৃদ্ধ বয়সে এসে তোর গুনাহ করার শক্তি নাই, গুনাহ করবেন কেমনে, যেরকম ঠিক না বেঠিক? তাই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি ইবাদত। যৌবনকালে ইবাদত করবেন আর বৃদ্ধ বয়সে আল্লাহ ফিরি দিবে, ফিরি, যেরকম সুবহানাল্লাহ। আমি যখন প্রথমে উমরা করতে কাবা শরীফে গেলাম, যাওয়ার সময় সেখানে
মুরব্বীরা তো বেশি, আমি তো আমার বয়সে সবচেয়ে কম। তো সেখানে এক মুরব্বী মহিলা বৃদ্ধা ধাপ করে পড়ে গেছে। তো তাকায় দেখি মুরব্বী মানুষ, হাঁটতে পারতেছে না, কত আর হাঁটা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আমরা যাচ্ছি। তো এমন সময় ওনাকে হুইল চেয়ারে বসায় তওয়াফ করানো হলো, সাই করানো হলো। তওয়াফ যখন করি নিজের পায়ে তওয়াফ, আর সাই করার সময় উপরে সবুজ বাতি দেওয়া আছে মাঝখানে, সেখানে খালি তওয়াফ খালি আটলে হয় না, সেখানে এইরকম ভাবে দৌড় দিতে হয়। কথাটা বোঝেন নি? কি মজা! সেই মজা তো আর যারা এখনো যায় না সে তারা বোঝানো যাবে না। তো এখন তওয়াফ করা, সাই করা, আমরা নিজের পাও দিয়ে করে যে মজা পাইতাছি, ওনারে হুইল চেয়ার, উনি খালি বই রয়েছে, ওনারে খালি লুয়ে ঘুরাইতেছে, তাহলে উনি কি সেই মজা পাচ্ছে? একজনের হাত আছে হাত দিয়ে খাওয়া, আরেকজনের মনে করেন যে হাতে প্রবলেম, তাই চামিচ দিয়ে খাওয়া লাগতেছে। হাত দিয়ে খাওয়া যে মজা, চামিচ দিয়ে খাইলে কি সেই তৃপ্তি পাওয়া যায়? সেজন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি দামি। এই যৌবনকাল আমাকে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছে, আপনাকে আল্লাহ দিয়েছেন। এই যৌবনকাল আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাজে লাগাও। যৌবনকালে বেশি বেশি ইবাদত করো, যৌবনকালের কদর তুমি করো। বৃদ্ধ যখন হয়ে যাবা, এই যৌবন তোমার গায়ে আর থাকবে না, ঠিক না বেঠে? তাই যৌবনকালে ইবাদত করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যৌবনকালে ইবাদত করো, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরজীবন থাকে না। 2 নম্বর নবী বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, ও সুস্থ মানুষেরা অসুস্থ হওয়ার আগে এই সুস্থতার জীবনকে কদর করো। মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে। আমার একজন বন্ধু মাহফুজুল আলম নাম ছিল, কলরবের শিল্পী, মারা গেছে কয়েক বছর আগে। ডেঙ্গু হয়েছে, একদিন আগেও খুব ভালো, একদিন পর ডেঙ্গু হয়েছে, মারা গেছে একবারে সাধারণ। তাহলে যে কোনো সময় অসুস্থ আমরা হতে পারি কি পারি না? যে কোনো সময় টেস্ট করে দেখবেন ক্যান্সার হয়ে গেছে, হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, সকালে দুপুরে গিয়ে দেন লোকটা মারা গেছে, যেরকম ঠিক না ঠিক? তাহলে এখন আমি আপনি ভালো, রাস্তাঘাটে গেলাম, গাড়িতে উঠলাম, আজকে আমি পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? অ্যাক্সিডেন্টের মাধ্যমে পঙ্গু হয়ে যেতে পারি। তাই সুস্থতা এটা আল্লাহর বড় একটা নিয়ামত। তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে সুস্থ যতক্ষণ আছি ততক্ষণ ইবাদত করতে হবে। ততক্ষণ কি করতে হবে? ইবাদত করতে হবে। সুস্থ আছি, যুবক আছি, এখন পিতামাতার খেদমত করতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, এখন দিনের পক্ষে লড়তে হবে। যখন বুড়া হয়ে যাব তখন কেমনে করব? বৃদ্ধ বয়সে তো এখন যুবক আছেন, পিতামাতার খেদমত করেন। আমার ভাই তো কত সুন্দর আলোচনা করছে মা বাবা নিয়ে। হ্যাঁ, তো মা আর বাবা তাদের দিকে নবী বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সব, যদি কোন সুবহানাল্লাহ। এখন মা বাবার দিকে একটা কবুল হজের সব শুনে সুবহানাল্লাহ কর না। আর যদি বলা হইতো যে হ্যাঁ মক্কা মদিনা গেলে এবার আপনার হজ লয়ে যাওয়া হইব, তাহলে দেখলে একটু লইরে উঠতেন, সেরকম ঠিক না? ঠিক। হজে গেলে টাকা পয়সা দরকার আছে না নাই? একটা হচ্ছে আর্থিক ইবাদত, একটা হচ্ছে দৈহিক ইবাদত। আর্থিক ইবাদত কোনটা? যেমন যাকাত। দৈহিক ইবাদত যেমন নামাজ। নামাজ আপনার উপর ফরজ। আপনি যদি গরিব মানুষের টাকা দিয়ে এখন যে নাও 10,000 টাকা, আর আমি যাই নামাজ, তুমি নামাজ পড়ে দিও, আমারটা নামাজ হবে? আপনার নামাজ আরেকজন পড়ে দিলে নামাজ হবে না। যাকাত, 10,000 টাকা যাকাত আসছে, আপনি এখন 10,000 টাকা যাকাত না দিয়ে আমি 10 টাকা নামাজ পড়ালাই, কি না যাকাত তাই হবে? এটা আর্থিক ইবাদত। হজ সহজ না কঠিন? কন্দি কঠিন। নবী বলেন হজ ওয়াল হজ, হজের কঠিন। হজ কেমন কঠিন? যেমন মনে করেন হজের দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয় যে ইবাদত হয়, ইবাদতের নাম হলো হজ। টাকা পয়সা 5-6 লাখ টাকা দরকার, যেরকম ঠিক না ঠিক? আর 5-6 লাখ টাকা কি সবের আছে? যেমনি সুবহানাল্লাহ করে মনে সবাই হজ করে, মনে 10 প্রতি বছর মনে হজ করে, জোরে কোন সুবহানাল্লাহ। হজ করলে টাকা লাগে 5 লাখ 6 লাখ। এরপরে হজ কোয়ালিটি হইলে হইতো না। আপনার হজ ফরজ আপনার গিয়ে করা লাগবে, তো সুস্থ দেহ থাকা লাগবে, তাহলে টাকা পয়সাও লাগবে, সুস্থ দেহও লাগবে। দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে হজ হয়। এরপরে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, বিমানও উঠতে হইব। আর বিমান দিয়ে শুধু তোমার 6 ঘন্টা লাগে, তো এয়ারফোর্সে তো 8 ঘন্টা লাগবে, যেরকম ঠিক না ঠিক? তো এখন লম্বা জার্নি করে মানে কাবা শরীফে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, এত কাজ। এরপরে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আর বছরে হজ করা যায় মাত্র একবার, যেরকম কয়বার? আর বাকি যা করবেন তা উমরা হবে, হজ হবে। হজ আর করা যাবে না, বছরে একবার হজ করা যায় নির্দিষ্ট সময়ে। তাহলে বছরে একবার হজ করা যায়। আর দৈনিক মা আর বাবার দিকে কতবার তাকানো যায়? যেরকম
অসংখ্য বার তাকানো যায়, ঠিক না ঠিক? সেই মার বাবার দিকে এক একবার তাকাবেন, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই আমাকে কি আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবী বলেন, সাহাবী রে, একবার, দুইবার, তিনবার, 100 বার কেন? তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারো, অস্থির হতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। আরে সেই মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, আর এই বেকুফ জাতি মা বাবার খেদমত করতে চায় না, ঠিক না? মা কয়, কিরে রফিক, জসিম, কই যাস? এত কথা কই না, সেটা ডাও গলিয়ে খালি, মানে মা ডাক দিছে এর কাছে, এটা ব্রিটিশ না, এটা ভালো লাগতেছে তার কাছে, অসহ্য লাগতেছে, যেরকম ঠিক না বেঠিক, মা ডাক দিতেছে। তাহলে দেখেন, মা ডাক দেয়, মা ডাক দিল, মা ডাক শুনে না, অথচ নবী কয়, মার দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। আর আমরা কোন তাকা হজ করলে দেখবেন, আমি হজ করতে যাব, দোয়া করেন। বাবা রে বাবা, কি এটা গেট আপ সেট আপ। আর মা বাবার দিকে তাকালে যতবার তাকাইবে ততবার কবুল হজের সওয়াব হয়। মা আর বাবার দিকে তাকায়, তার মনে হচ্ছে দুনিয়াটা কামানো বড় কঠিন, দুনিয়াটা বোঝা বড় সহজ, কামানো বড় কঠিন। আপনি বুঝলেন যে 5 লক্ষ টাকা ব্যবসায় লাগালে আপনার 10 লাখ টাকা আসতে পারে, কিন্তু ব্যবসা করে দেখেন, যা লাভ করতে চাইছিলেন লস হয়ে যায়, বুঝলো ঠিক না ঠিক? ব্যবসা না বুঝা বসলে জানলেন যে 5 লাখ খাটালে 10 লাখ আসবে, কিন্তু আসলে আসলো না। অনেক সময় ব্যবসা আমার নিজেরই এমন হয়েছে। তাহলে ব্যবসা বাণিজ্য আপনি চিন্তা করলেন, করলেই মনে হয় লাভ হয়ে যাবে, বিষয়টা লসও হইতে পারে। আপনি চিন্তা করলেন সারাদিন আমি কৃষি কাজ করব, 2-3 মাস 4 মাস ধান খেত লাগাবো, এরপরে সব বিক্রি করে বাকি 6 মাস খাবো বা 8 মাস খাবো। এখন এমনও হইতে পারে ধান সব যে কোনো বৃষ্টির কারণে বা যে কোনো সমস্যা নষ্ট হয়ে যেতে পারে, হয় কি হয় না? তাহলে হতে পারে, এটা বলার পরীক্ষা, এটা কার পরীক্ষা? আল্লাহ এটা পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। মাঝে মধ্যে ভয়, মাঝে মধ্যে ক্ষুধা, মাঝে মধ্যে তোমাদের দেখা গেছে জানের কষ্ট হবে, মাঝে মধ্যে মাল দিতে হবে, মালের কষ্ট হবে, মাঝে মধ্যে ক্ষেতের ফল ফসলাদি এগুলো নষ্ট হয়ে যাবে। বান্দা সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য জান্নাত পুরস্কার জোরে করো সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা, এগুলো আমাদের জন্য কি পরীক্ষা? জোরে কোন কি পরীক্ষা? তো পরীক্ষা এখানে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে, দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে তোমাদের কর্মের জায়গা, এটা এখানে কাজ করবা আর আখিরাতে আল্লাহ তোমাদেরকে বেতন দিয়ে দিবে। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ আখিরাতে বেতন দিয়ে দিবে, ভালো কাজ করলে জান্নাত পাইবা বেতন, আর মন্দ কাজ করলে জাহান্নাম পাইবা বেতন। জোরে করো ঠিক না ঠিক? এবার আসুন, দুনিয়াটা কেমন বড় কঠিন, আখিরাত কেমন বড় সহজ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ দুনিয়াটা বইরা সব দিয়ে দেওয়ার পরে বান্দা সুবহানাল্লাহ কয় না। কারাবাস করতাম একবার মার বাবার দিকে একবার তাকালে এক একটা কবুল হজের সওয়াব হয়। এরপরও বান্দা মার বাবার দিকে তাকায়, 3 বার সূরা ইখলাস পড়লে 1 মিনিট সময় লাগে, 3 বার সূরা ইখলাস পড়লে 1 মিনিট সময় লাগে। এরপরও বান্দা সূরা ইখলাস পড়ে না। 10 বার সূরা ইখলাস পড়লে নবী বলেন জান্নাতের ভিতরে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দিবি। এরপরও বান্দা সূরা ইখলাস পড়ার সময় পায় না, ঠিক না বেঠি? গীবত করলে খুব মজা লাগে, মানুষের বিরুদ্ধে করলে খুব মজা লাগে, সাধ্য হবে আড্ডা মারলে কথাগুলো সারাদিন এটা করছে, আরে আর মারামারি লাগলে যে হের গলার কত পাওয়া, আর আল্লাহর নাম বললে পাওয়ার নাই। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাই দেখছিলাম ওয়াজ করছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরা মুদ্দাসির, জাহান্নামে যাবে কই কারণে? তখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেখা হবে, তো জান্নাতের জিজ্ঞেস করবে জাহান্নামে আসলা কেন, মা সালাকাকুম ফি সাকার? বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ বাস্তবাই করছে আমার, যে নামাজ পড়ি না কেন জাহান্নামে আসছি। নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা নামাজ পড়ে নাই এরা সব জায়গায় ধরা খাবে, এরা জাহান্নামে যাবে নিশ্চিত। নাউজুবিল্লাহ কর। তাই রে
আপনি নামাজ পড়েন নাই, আবার জান্নাতে যাওয়ার কথা কইলে আমি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি, মানে জান্নাতে যাওয়ার লাগে একবারে পাগল হয়ে গেছেন। নামাজ নাই, জান্নাতে যাওয়ার সিস্টেম আছে? সিস্টেম নাই। তাই নামাজ লাগবে, নামাজ লাগবে। শুনছেন জান্নাত হইলো, জান্নাতের চাবি হইলো নামাজ। তাহলে ইমান কি? ইমান হইলো মূল চাবি, আর চাবির দাঁত লাগে না, একটা দাঁত হইলো নামাজ। কথাটা বুঝলেন? চাবি যদি দাঁত যদি ভাঙ্গা টেঙ্গা যায় তাহলে তালা খুলবো, তালা খুলবে না। ঠিক ইমানের সাথে নামাজ হইলে চাবির মাথা হইছে। এবার এই চাবির মাধ্যমে আপনি তালা খুলে জান্নাতে যাইতে পারবেন। তাহলে আসেন নামাজ আমাদের পড়তে হবে। এবার আসেন মিসকিনদেরকে খাবার দেই নাই, গরিব মানুষেরা পয়লা ছিল, আমি খাইছি 10 পদ, আমার পাশে গরিব মানুষ ফান্তা ভাত পায় না, হেবেলা তাও এর দেই নাই, এই কারণে জাহান্নামে আইছি। 3 নাম্বার বলবে نخوض مع الخائضين আল্লাহ অহেতুক আড্ডায় লিপ্ত ব্যক্তিদের সাথে আমি আড্ডা মারতাম, গীবত, সমালোচনা, তুহমত আর পরনিন্দা করতাম, কিন্তু সুবহানাল্লাহ বলার সময় পাইছি না। তাই আল্লাহ বলেন সুস্থ আছো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। কিন্তু এখন দেখা যায় সুস্থতার এই সময়গুলো আমরা চায়ের আড্ডায় কাটায় দিই, গীবতের আড্ডায় কাটায় দিই, এই সময়গুলো আমরা তাস খেলতে খেলতে, লুডু খেলতে খেলতে কাটায় দিই, কিন্তু আল্লাহর ইবাদতের বেলায় আমরা কাটাতে পারি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে উকুনের ডিম পরিমাণ নেকামল যারা বেশি হয়ে যাবে, মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে নেকামল যারা বেশি হয়ে যাবে, নেকামলটা কতটুকু বেশি? আল্লাহর নবী বললেন উকুনের ডিম পরিমাণ বেশি। একটা উকুন খুঁজা বের করতে হয়, উকুন ঠিক না ঠিক মাথার ভিতরে পাওয়া যায়, খুঁজা পাওয়া যায়, এটা খুঁজে খুঁজে বের করতে হয়। এত ছোট উকুন, নবী বলেন এত ছোট উকুন, এই উকুনের ডিম পরিমাণ নেকামল যার বেশি হবে, এতটুকু নেকামল বেশি হওয়ার কারণে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ কোরআন শরীফে আছে না নাই? সূরাতুল আরাফ আছে না নাই? জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা, সে জায়গার নাম আরাফ। সেই আরাফে তারা থাকবে যাদের নেকামল আর বদআমল সমান হয়ে যাবে। তারা আফসোস করে বলতে থাকবে, উকুনের ডিম পরিমাণ নেকামল যদি আজকে আমাদের থাকতো তাহলে আজকে জান্নাতে চলে যেতে পারতাম। আফসোস আফসোস, আরেকবার যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারতাম, আরেকবার যদি আল্লাহু আকবার বলতে পারতাম, আরেকবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম, আরেকবার সূরা ইখলাস যদি পড়তে পারতাম, আরেকবার মায়ের যদি আরেকবার বেশি তাকাতে পারতাম, আর 2টা রাকাত নামাজ যদি বেশি পড়তে পারতাম, আরেকটা সিজদা যদি আল্লাহকে বেশি দিতে পারতাম, আরেক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত যদি বেশি করতে পারতাম, আরেকটু জিকির যদি বেশি করতে পারতাম, তাহলে আজকে জান্নাতে চলে যাওয়া আমার জন্য কত সহজ হয়ে যেত। কিন্তু পারলাম না। লম্বা সময় দিয়ে করার পর এই আরাফে যারা থাকবে এদেরকেও আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু সুবহানাল্লাহ বললে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড লাগে, যেরকম ঠিক না ঠিক। আর পুরো দুনিয়া বিরাজ হবে, কিয়ামতের মধ্যে এই সুবহানাল্লাহর জন্য মানুষ আফসোস করবে। তাহলে এই সময় চলে যাচ্ছে। এখন আমার আপনাদের চিন্তাটা এমনই, আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, আবারও শুনেন, ভালো করে শুনেন। আপনাদের চিন্তাটা এখন এমন যে যা করার করা, আবার শুনে মজা লাগলে মনে জামুগা, এই চিন্তা আপনার হতে পারে। আল্লাহর কসম, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আলোচনা করতেছি, কিচ্ছা কাহিনী বলার জন্য আলোচনা করছি না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আলোচনা করছি। আপনি যা মনে চাই খোলা ফেলে দিতে পারেন, ডান কানে শোনে, বাম কানে শেষ করে দিতে পারেন। এখানে আপনি মন চাইলে শুনে, মন চাইলে ঘুরুন, বাদাম খাবেন, খেতে পারেন। কিন্তু কথা হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আল্লাহ আমাদেরকে বলা হয় না, এই কথা বলার কোনো সিস্টেম নেই। এই জমিন সাক্ষী দিবে, বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, আল্লাহর হুকুম হবে, জমিন সাক্ষী দিবে। সেদিন এই কথা বলার সুযোগ নাই যে আমরা দাওয়াত পাই না। দাওয়াত পাইছেন, এরপরে মানেন নাই, মনোযোগ দিয়ে শুনেন নাই। একটু আগেই বলছি, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, মানুষ আফসোস করবে যদি কথাগুলা ভালো করে শুনতাম আর আমল করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। তাহলে আমাদের মরণ খুবই নিকটে, খুবই নিকটে।
এরপরেও আমরা সময়ের কদর করি না, আমরা এই আলোচনাগুলোর আমরা পাত্তাই দিই না। আমরা আমার আগে যিনি আলোচনা করেছেন হুজুর, এখানে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করলেন, কি যেন নাম হুজুরের? হ্যাঁ, মুজাহিদ সাহেব হুজুর। আমি এই আলোচনা প্রত্যেক দিন করি। আমি উনি যে আলোচনা করেছেন এই 5 মিনিট, কোরআন শরীফ শিক্ষা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য ফরজ না নফল? ফরজ। আজকে বুকে হাত দিয়া বলেন তো আপনি কোরআন পড়েন কিনা? মুসলমান হইছেন, কোরআন পড়েন না, জান্নাত আল্লাহ আপনাকে এমনি দিয়ে দিবে। এত সহজ। নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ, কোরআন পড়া। আপনি নামাজ অশুদ্ধ পড়েন, আবার চালচালায় বেহেশতে যাবেন, এত সহজ নাকি আমার উপরে আবদার? সেই জন্য কোরআন যারা অশুদ্ধ পড়েন, বয়স্ক কোরআন শিক্ষালয় করেন এই মসজিদে। হুজুর কে বলেন, হুজুর কোরআন শিখার ব্যবস্থা করেন, এরপরে কোরআন শিখেন। কোরআন না শিখা মরবেন। আল্লাহ বলেন সব শিখতে আসছো, কেমনে খাইতে হয়, কেমনে ব্যবসা করতে হয়, কেমনে বাণিজ্য করতে হয়, কেমনে ড্রাইভিং করতে হয়, হ্যাঁ, কেমনে ঘুরতে হয়, কেমনে তোমার ডক্টর হতে, ইঞ্জিনিয়ার হতে হয়, ব্যারিস্টার, উকিল, জজ হতে হয়, সব শিখলা, কোরআন শিখলা না। তার মানে কোরআনের প্রতি অবহেলা আর অবজ্ঞা ছিল। জোরে কোন ঠিক না বেঠি? তাহলে কোরআন শরীফ আমাদের শিখতে হবে। নামাজ ভঙ্গের প্রথম কারণ হলো কোরআন শুদ্ধ পড়া। কোরআন যে ব্যক্তি শিখবে না, সেই শুদ্ধ করে নামাজ তার হবে না। একটু আগে হুজুর বলে গেল হামদুর জায়গায় আপনি হামদু পড়বেন, তাইলে আল্লাহ যেন প্রশংসা না হবে, আল্লাহ যেন লাঞ্ছনা, বচ্ছনা এগুলো হবে। যেরকম ঠিক না বেঠি? উল্টা পাল্টা অর্থ হয়ে যায়। কুল হু আল্লাহু আহাদ। আমি একবার টাঙ্গাইলে এইদিকে আসতেছিলাম, আসার সময় দেখি আহাদ, আমি নামাজ ছেড়ে গেছি। আমার কথা নামাজ ছেড়েছেন কি লিখে? আপনি কামটা করলেন কি? ফেতনা লাগাইতেছেন কি? কি ফেতনা? কোরআন শরীফ শুদ্ধ নাই গিয়া আমি নাচ পড়ব না পিছনে কেন? আমি বলছি আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে, তারটা নাই। কারণ সাধারণ মানুষই ছিল, কোনো পান জায়গা না মসজিদ আর কি, পেট্রোল পাম্পের মসজিদ। তা আমি বললাম কারি গায়রে কারির পিছনে কারির নামাজ হয় না, এটা হলো মাসআলা। তো সেই জন্য আমি নামাজ পড়তে পারবো না, আমি আলাদা নামাজ পড়বো। তো সেই জন্য নামাজেও শুদ্ধ পড়া। কোরআন শরীফ আজকে কত হাজার হাজার এই দেশে মুসলমান আছে, তো নামে সব মুসলমান, নামাজের খবর নেই। এত মানুষ কি মসজিদে আসে নাকি? কি কয়? আমি গাজীপুরে এক মসজিদ দেখছি, আমার এক বন্ধু ইমাম, তো বন্ধু তো ছোটবেলার বন্ধু, তো এই গ্রামের ভিতরে ইমাম। তা আমি কইছি যে একদিন আমার দাওয়াত দিয়েছে, যাওয়ার পরে দিই ফজরের সময় এই কোনো মুসল্লি নাই। তুমি কি ব্যাপার? মুসল্লি আমি মসজিদে নামাজ না পড়লেও সমস্যা নাই। কি লিগা? আমি ইমাম, আমি মসজিদ, আমি সব কিছু। কথাটা বুঝছেন? আর মাহফিল হইলে লোক জায়গা দেওয়া যায় না মারে। কথাটা বুঝতে পারছেন? তাহলে দেখেন নামাজের সময় আমরা নাই, সারা জীবন যদি মাহফিল করি আর এক ওয়াক্ত নামাজের সময় মাহফিল হবে? যখন হবে, আরে আল্লাহ। তাই তো কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। অগণা মানে গুইনা শেষ করা যাবে। আব্দুর রহিম, আব্দুর রহমান নাম রাখছে, এত সুন্দর, রহমানের বান্দা, রহিমের বান্দা, কিন্তু নামাজ পড়ে। নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমরা আজকে মুসলমান অর্ধেক না পরিপূর্ণ? অর্ধেক, অর্ধেক মুসলমান। কথাটা বলছেন, অর্ধেক মানে অর্ধেক মানি না, ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কাফায় তামা পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ বললেন, নামাজের সাথে নামাজ 4 রাকাত। আমি আপনি যদি 3 রাকাত পড়ি নামাজ হবে নাকি? নামাজ হবে। উজুর ফরজ কয়টা? কি কি? হ্যাঁ,
তাইলে সমস্ত মুখমণ্ডল দৌত করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আরবিতে কইলাম, বাংলা কর। এগুলা বোঝার জন্য আইতে হয় কিনা, ওয়াজ মাহফিল আইতে হয় কিনা, আসতে হয়। তাহলে 4টা ওযুর ফরজ, এরপরে গোসলের ফরজ কয়টা? 3টা। কি কি? 3 আর নাকি সাবান দেয়া বালা করে ধোয়া, ফেস ওয়াশ দেয়া বালা করে দেওয়া, মাথা শ্যাম্পু দা ধোয়া, শেষ 3টা নাকি? কুলি করে না, নাকে পানি দেয় না, হাজীবন গোসল করতেছে, গোসল হারাম। প্রস্রাব করে ঠিক মতো ঢিলা লয় না, অনেকে আছে না। আল্লাহ নবী 11:55 বেজে গেছে, আর 10টা মিনিট সময় কি দেওয়া যাবে? হ্যাঁ আছেন? দেখি তো একটু আছেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শুন গাইলাম, আমি মরে গেছি নিয়ে তো জোরে কর না, একটু আল্লাহু আকবার তো গায়ে লাগাই। আল্লাহ কবরে গিয়া মানে মুখ নষ্ট হয়ে গেছে তো না, আল্লাহু আকবার সবার বারো না, ঠিক না? যে কথা বলতে চাই একটু ভালো করে শুনেন। 2টা কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, এটা কথাটা একটু কই শুনেন। আমি মানে মূল কয়েকটা কথা কয়ে দিই, এগুলো মানবেন। এগুলো না মানলে আপনি কি শিখবেন? উযু শিখা, গোসল শিখা, এগুলো ফরজ। নামাজ শিখা, কোরআন তেলাওয়াত শুদ্ধ, এগুলো ফরজ। ঢিলা কুলুপ এগুলো ঠিক মতো ল ফরজ। আল্লাহর নবী 2টা কবরের পাশ দিয়ে হাঁটছেন, বললেন সাহাবীরা রে, এই 2টা কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে 2টা কবরে অত্যন্ত ভয়ঙ্কর আযাব হচ্ছে। কেন আযাব হয়? ও সাহাবীরা, একটা কবর আযাব হয় এই জন্য, এই কবরে যে মাইয়িতটা আছে, এই লোকটা প্রস্রাব থেকে বসতো না, প্রস্রাবের সিটা হতে পারে, অথবা ঢিলা কুলুপ না নেওয়া হতে পারে। পেশাব করার পরে অনেকেই ঢিলা কুলুপ নেয় না, কোন রকম শেষ করে পড়ে। অথচ পুরুষ মানুষ পেশাব করার পরে কারো আধা মিনিট, কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো 2 মিনিট পর্যন্ত পেশাব পড়তেই থাকে। আর এই নাপাক কাপড় নিয়ে আপনি আল্লাহর সিজদা মারেন, তাহলে আপনি নাপাক, আপনার তো ওযু আর গোসল দিয়ে কি হবে? তো আগে তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, তো শরীর কই ফাঁক হয়েছে? আপনি কাপড় কই ফাঁক? এটা নাপাক। তাহলে সব নাপাক লেগে গেছে নামাজ পড়তে, আল্লাহর সামনে গেছেন, পবিত্র আল্লাহ, মহিমাময় আল্লাহ, বরকতময় আল্লাহর সামনে আপনি গেছেন নাপাক লইয়া। নবী বলেন এই লোকটা আবার আরেকটা হচ্ছে যে প্রস্রাব যখন মানুষ করে তখন সিটা এসে তার কাপড় বা শরীর বা পায়ে লাগে। এই সিটা লাগার কারণে সেটা থেকে সে বাঁচতো না, সে হেফাজত থাকার চেষ্টা করতো না, সেই জন্য তার কবরে আযাব হচ্ছে। পেশাব থেকে না বাঁচা, এটার অর্থ এমনটাও হতে পারে যে পেশাবের পর ঢিলা কুলুপ না নেওয়া, ঠিক মতো পানির খরচ না করা। আরেকটা হতে পারে পেশাবের সিটা থেকে না বাঁচা করা। তাহলে এই ঢিলা কুলুপ ঠিক মতো নেওয়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, নবী বলেন আরেকটা কবরে আযাব হয়। কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে আরেকটা কবরে আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। এর কারণ হচ্ছে লোকটা চুগল করছিল, একজনের কথা আরেকজনের লাগাইয়া এই এলাকার ভিতরে মারামারি, ফিতনা, ঝামেলা শুরু করে দিত। এমন লোক এই রংপুরে নাই। তাইলে এই সমস্ত লোক আরে যারা গীবত করে, সমালোচনা করে, এই সমস্ত লোকের আরেকটা হাদিস বলি, এরপরে শেষ করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? এরপরে আমার হাদিসের আর 2 কথা বাকি, আয়াতের 2 আয়াত বাকি, তাহলে এই 4 কথাকে শেষ করে দিব। এর আগে আরেকটা হাদিস বলি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে অসহায় কারা হবে তোমরা বলতে পারো? সাহাবীরা আদবের সাথে কিছু জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। সিলেবাসে 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা ঠিক আছে, আমি আর 5টা মিনিট শেষ করে দিচ্ছি। এত দূরে আইছি, একটু কথাটা শেষ করতে দেন। হ্যাঁ, এবার কমবো না ইনশাআল্লাহ, যা দিচ্ছে। এই কথাগুলো না বললে আজকে আমি বলবো না। এটা এক একজন ফুলের এক এক গান, এক এক আলোচক এক একটা আলোচনা করেন, ঠিক না? তো এখন হুজুর করছে এক আলোচনা, আমি আরেকটা করতেছি, এক একটা নিয়েই কিন্তু শুধরাইতে হবে, ঠিক না? এক এক ফুলের এক এক গান। তো এখন আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় কারা হবে এটা বইলাই এরপর আমার হাদিসের 2 কথা, আয়াতের 2 কথা, 4 মিনিট, তাহলে 5 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীকে সাহাবীরা বলো তো, সাহাবীরা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। এবার আল্লাহ নবী কি বলে ভালো করে শুনেন।
আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষটা বান্দার হক নষ্ট করেছে, বান্দার হক যেমন জমি জমা টাকা পয়সা নিয়ে আর দেয় না, হক মেরে দিছে, সম্পত্তি মেরে দিছে। এক, বান্দার হক শুধু সম্পত্তি মারার মাধ্যমে নয়, গীবত শিকায়াত করেছে, মিথ্যা তহমত দিয়েছে। গীবত কারে বলে? একজন দোষ করছে, ওইটা আরেকজনের কাছে তাকে ছোট করার জন্য বলা, এটা হচ্ছে গীবত, পরনিন্দা। যারাই গীবত করবে, পরনিন্দা করবে, মানুষের বিরোধিতা করবে, মানুষকে গালিগালাজ করবে, মানুষকে কষ্ট দেবে, মানুষের হক নষ্ট করবে, হকুল ইবাদ বান্দার হক যারা নষ্ট করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমলনামা নেকামলের পার তার হয়ে যাবে। নেকামলের পার হয়ে গেলেও নেকামল তার কোনো কাজে লাগবে না। একজন এসে বলবে ৫,০০০ টাকা পাইতাম দুনিয়াতে, দাও নাই, টাকা ফেরত দাও। ওই দিন টাকা ফেরত দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, ফেরত দিতে হবে। নেকামল নেকামল দিবে। আরেকজন এসে বলে ১০,০০০ পাই, দাও, নেকামল ফেরত দাও। একজন এসে বলবে আমার বিরুদ্ধে গীবত করছে, দাও, দিতে 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 একসময় সব নেকামল শেষ হবে। এবার আরেকজন এসে বলে আল্লাহ আমিও পাই, আল্লাহ বলবে তোর গুনাহ তারে দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোর সব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তার গুনাহ তুই তারে দে। এখন কারোর হক নষ্ট করছে সে ব্যক্তি, আল্লাহ নবী বলে সবচেয়ে অসহায় সে ব্যক্তি হবে কেউ যদি বান্দার হক নষ্ট করে থাকে, বান্দার টাকা পয়সা, বান্দার সম্পত্তি, বান্দাকে গালি দেয় বা কোনো মানুষের গীবত সমালোচনা যদি করে, এরকম হক নষ্ট যারা করবে এরা সবচেয়ে বিপদে পড়বে। কেন? ওর নামাজও আছে, আবার মাইনচের জমিও মেরে দিচ্ছে, নামাজও আছে, মাইনচের লাখ লাখ টাকা হবে, নামাজও আছে, জনগণের টাকা চুরি করে বিদেশে বাড়ি করছে। এই সমস্ত কারণে কিয়ামতের ময়দানে জনগণের কাছে হিসাব দিতে তার আমল সব খালি হয়ে যাবে। আমল সব কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাহলে এটা হলো কিয়ামতের বান্দার হক নষ্ট করার গুনাহ। তাদের চুগলখুরি যারা করে এদের কবর তো শাস্তি হয়, আর কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় সে ব্যক্তি হবে। তারা চুগলখুরি করা যাবে? মানুষের বিরুদ্ধে লাগে লাভ নাই। নিজের চিন্তা করেন, নিজের চিন্তা। যে ব্যক্তি নিজের চিন্তা করে সে ব্যক্তি বুদ্ধিমান, আর পরকালের জন্য যে ব্যক্তি মাল সামানা গুছায় নেয়, আমল করে নেয়। এবার আসেন যে কথা বলতেছিলাম, 3টা হাদিস শরীফের, যে যুবক বয়স থাকতে থাকতেই বৃদ্ধ হয়ে যাওয়ার আগে ইবাদত করতে হবে, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে অবস্থায় ইবাদত করবে। 3 নম্বরে আল্লাহর নবী কয় ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। কয়টা কথা বলছিলাম? কয় সময়ের আগে কয় সময়কে মূল্য দিতে হবে? 5টা। জোরে কোন কয়টা? 5টা। আল্লাহ মনে থাকবো সারা জীবন। এক মাহফিলে গেছিলাম, এই কথা কয় না। তো এখন 1 নাম্বার কি? জোরে কোন? হ্যাঁ, নামাজ পড়া, হাদিসের কথা কই। 1 নাম্বার ওই জবাবটা কেটে দিচ্ছে, একটু খারাপ, সবাই দেখো কিন্তু 1 নাম্বার সুতা পাওয়া গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে। দেখেন কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। বোন এরকম চেহারা দরকার আছে। 1 নাম্বার যুবকরা তারা যৌবনকালে ইবাদত করবে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, কারণ যৌবনকাল চিরজীবন থাকে। এটা হাদিস শরীফ। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে এই গুরুত্ব দাও, ইবাদত বেশি বেশি করো। 3 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর নবী বলেন টাকা পয়সা থাকা অবস্থায় ফকির হয়ে যাওয়ার আগে বেশি বেশি ইবাদত করো। টাকা পয়সা আছে, একদিন নাও থাকতে পারে। জোরে কোন ঠিক না ঠিক? সকালবেলার ধরে তুমি ফকির, সন্ধ্যাবেলা 16 বছর টাকা পয়সা ছিল, 16 বছর ক্ষমতা ছিল, এখন দেখা যায় সেই টাকা পয়সা আর নাই, ভাত খাওয়ার সুযোগ নাই, দেশেই আসতে পারে, দেশেই তার না হলে। এখন এই যে অহমিকা, এই যে গর্ব, এই যে টাকা পয়সার গরিমা, এই যে ক্ষমতার এই গরিমা, এগুলো এখন আছে নাই? ফেরাউনের লাশ দেখতে গেছিলাম মিশরে, দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু আত্মহংকার করে শেষ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি চিরজীবন থাকে। তাহলে টাকা পয়সা থাকলে এই টাকা পয়সার বাহাদুরি না কি করবেন? একটা হাদিস শরীফ কই, কোন খাত ব্যয় করলে সবচেয়ে বেশি উপকার? এই হাদিসটা, কারণ এটা ব্যাখ্যা হাদিস, কথাটা বুঝছেন? এই হাদিসটা কই, কারণ এই হাদিসটা এখানে কওয়ার দায়িত্ব দিছে আমারে মাহফিলে ওঠার আগে, তাই এই হাদিস আমাকে বলতে হবে। এবার শোনেন যে টাকা পয়সা থাকলে কি করতে হবে। আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায় মানুষের আমল করতে পারে না, মানুষের কবরের জন্য মানুষের সামানা গুছাতে পারে না, নেক আমল আর করতে পারে না, কিন্তু 3টা আমল মানুষের বাকি রয়ে যায়। 1 নাম্বার আমলের নাম হলো সদকায়ে জারিয়া। জুড়ে বলেন 1 নাম্বার আমলের নাম কি? সদকায়ে জারিয়া।
সদকায়ে জারিয়া যারা করে, সদকায়ে জারিয়া মানে যেই দানটা করলে এটা চলমান থাকবে, যেমন মসজিদ, যেমন মাদ্রাসা, যেমন কোনো টিউবওয়েল, যেমন কোনো গাছ গাছালি লাগায় যাওয়া, এমন একটা কাজ করে যাওয়া যেই কাজের মাধ্যমে সারা জীবন মানুষ উপকৃত হবে, এটার নাম হলো সদকায়ে জারিয়া। তাহলে সদকায়ে জারিয়া এটা হচ্ছে এমন দান, যেমন এই মসজিদে যদি বাইতুন নূর জামে মসজিদে যে আপনি 1000 টাকা আজকে দিয়া যান, তাহলে আপনি হয়তো আজকে এই এখান থেকে চলে যেতে পারেন, কিন্তু আপনি চলে গেলেও এই মসজিদে তো ঠিকই নামাজ চলবে, এই মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। যেরকম ঠিক না ঠিক? আপনি চলে যাবেন, মসজিদ থাকবে, আপনি কবরে চলে যাবেন, আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই মসজিদে দান করার কারণে এই মসজিদ যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, এই মসজিদের নামাজ পড়বে, এই নামাজের সওয়াবগুলা আপনার কবরে গিয়ে পৌঁছে যাবে। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সা যদি থাকে, আল্লাহর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, এই টাকা পয়সার অহংকার করো না, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, মসজিদে দান করো। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যে ব্যক্তি বানায় দিবে, আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। আর জান্নাতের ঘরটা দুনিয়ার মতো টিনের ঘর এরকম ছোট হবে না, জান্নাতের ঘরটা সোনার উপর ঘর হবে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা ঘর আল্লাহ সবচেয়ে কম ঈমানদার তারে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আল্লাহ ঘর বানায় দিবে মানে হচ্ছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাহলে এই সদকায়ে জারিয়া, যে সদকায়ে জারিয়া করার মাধ্যমে আমি মরে যাওয়ার পরে তো আমাদের জীবনে গুনাহ তো বেশি, জোরে কোন ঠিক না ঠিক? এখন মরে যাওয়ার পরে দেখা যাবে মিজানের পাল্লায় যখন ওজন করা হবে এই নেক আমল আর বদ আমল, দেখা যাবে আল্লাহ এত নেক আমল আসছে কোন জায়গা থেকে, তখন দেখবেন ওই যে মসজিদে 1000 দান করছিলাম, আমার টাকায় মসজিদের ইট, আমার টাকায় মসজিদের সিমেন্ট, আমার টাকায় মসজিদের রড, আমার টাকায় মসজিদের বালু, তাহলে আমার টাকাই হয়েছে মসজিদ। এরপরে মানুষ নামাজ পড়ছে, নামাজীদের সব ডবল 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 করিয়া কিয়ামত পর্যন্ত সব আসছে আর আসছে, আসছে আর আসছে, কবরে পৌঁছে আর পৌঁছে, পৌঁছে আর পৌঁছে। সুবহানাল্লাহ। এখন তাকায় দেখবার এত সব, এখন দেখা যাবে আমি তো বেশি কিছু করছিলাম কি, মসজিদে 1000 টাকা দিয়েছিলাম, এই মসজিদে 1000 টাকা দেওয়ার কারণে সমস্ত এই নামাজীদের সব আজকে আমার কবরে আসলো। তাহলে দেখা গেছে নিজের জীবনের আমল নেক আমল কম হইলেও নামাজের এই মসজিদে কত মানুষ নামাজ পড়ে, নামাজি তো আর কম, প্রতিদিন তো 5 নামাজ তো ঠিকই পড়ে, ঠিক না বেঠিক? তাহলে এই নামাজীদের সব আপনার আমার কবরে যাবে। তাহলে এই মসজিদে দান করার ফজিলতটা জোরে কোন কম না বেশি? আর তো জোরে কোন কম না বেশি? তাহলে সদকায়ে জারিয়া উপলক্ষ কইরা আর 2 কথা আয়াতের আর 2 কথা হাদিসের পরে কমনে কথা বুঝছেন। আগে 30 জন ব্যক্তি কোরআন শরীফ 30 পারা, তাই 30 জন ব্যক্তি 1000 করে দিবেন, নগদে থাকলে নগদে, বাকিতে হলে বাকিতে, আল্লাহর ঘর মসজিদে দিবেন, মনে চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আপনি দিলে আমার লাভ না, আপনি দিলে আপনার লাভ, আপনি না দিলে আপনার লস। কারণ দুনিয়ার সমস্ত ব্যাংক কিয়ামতের ময়দান থাকবে না, একটা ব্যাংক থাকবে, সেটা হলো আল্লাহর ব্যাংক। জোরে বলেন কোন ব্যাংক? আল্লাহর ব্যাংকে যারা দান করবেন, নবী বলেন তোমার 3 জন ভাই, একটা ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম তোমার সম্পদ, আরেকটা ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। তুমি যদি নেক আমল করে তোমার সাথে কবরে যাবে, আত্মীয় স্বজনও কবরে যাবে না, তোমার যে এই যে সম্পদ ব্যাংক ব্যালেন্স এগুলোও কবরে যাবে না। তাহলে কবরে যাবে কি? কবরে যাবে তোমার নেক আমল। তাহলে নেক আমলটা কবরে যাবে, এই সদকায়ে জারিয়াটা আমার কবরে যাইতেই থাকবে, যাইতে মানুষ নামাজ পড়বে মানুষ, আর সব যাবে আমার কবরে। সেই জন্য 1000 কইরা 30 জন ব্যক্তি দেখতে চাই। প্রথমে যে ব্যক্তি হাত উঠাবেন তার ভাগ্যটা বেশি ভালো। কেন ভালো? কারণ হচ্ছে তার দেখা দেখি যারা দিবে সবার সব উনি পাবে। এই জন্য কে দিবেন প্রথমে? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আমিন বলেন। সাহেব চাওয়ার সাথে সাথে 1000 টাকা দান করে দিল আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানে মানে বরকত দিও, আল্লাহ মানে নেক আশা পূরণ করে দিও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। জোরে বলেন আমিন। 2 নম্বরে কি আছেন? একটা 1000 টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। ওই যে আমার মুরব্বি বাবাজি, নামটা কি? নামটা কি? লামিন সাহেব নগদ দিয়ে দিয়েছিল, মারহাবা। দাদার নামটা কি? হ্যাঁ, খালেক লিডার, আব্দুল খালেক লিডার সাহেব। আল্লাহ আব্দুল খালেক লিডার সাহেব আল্লাহ দিল 2 নম্বরে 1000। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দিও। মক্কা মদিনা না দেখায় আল্লাহ বরণ দিও, নজরে বলেন আমিন। 3 নম্বর নাম কি? 3 নম্বরে
রমজান স্যার মাশাআল্লাহ আল্লাহ, হ্যাঁ আপনাদের অনেকের উস্তাদ আল্লাহ রমজান স্যার দিল 1000 আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও 2000 জোরে কোন মারহাবা আল্লাহ চাইছিলাম 1000 তিনি দিল 2000 আল্লাহ রাব্বুল আলামিন জানে মালে বরকত দিও আল্লাহ আমার নেক বাসনা পুরা করে দিও আল্লাহ পঞ্জন যারা আছে কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও জোরে বলেন আমিন 5 নম্বরে কে আছেন 4000 হইল 5 নম্বরে কে আছেন 1000 টাকা সদকায়ে জারিয়া করে যাবেন এখানে আজকে পরে যাবেন আপনি নামাজ হয়তো আপনার জীবনের পরের ভাগ্য হবে না কিন্তু মসজিদ থেকে আপনার কবরে সওয়াব যাবে আর যাবে এই জন্যই দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করলেই ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না কিন্তু দান করলে দুনিয়াতে আল্লাহ 10 গুণ দিয়ে দিবেন কে আছেন 5 নম্বরে 1000 মাত্র 1000 টাকা এটা যার আছে যেমন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা আজহার সাহেব আলহামদুলিল্লাহ আপনাদের সম্মানিত ব্যক্তিত্ব আজহার সাহেব দিবেন 1000 আল্লাহ কবরের মঞ্জুর করো আল্লাহ জানে বলে বরকত দাও আল্লাহ নেক হায়াত বাড়াই দিও আল্লাহ কাল কিয়ামতের মধ্যে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে জোরে করে আমিন 6 নাম্বার শাহজাহান আরবি সাহেব 1000 টাকা আলহামদুলিল্লাহ কত সুন্দর স্যার আল্লাহ নেক হায়াত দিও জোরে করে আমিন আল্লাহ জানে বলে বরকত দিও আল্লাহ মনে নেক বাসনা পুরো কইরো আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরো আল্লাহ রাব্বুল মনের সমস্ত নেক বাসনা পূরণ কইরো কাল কিয়ামতের মধ্যে নবীর সাথে জান্নাতের মালিক বানায় জোরে বলেন আমিন 7 নম্বরে কে আছেন 1000 7 নম্বরে এতগুলা মানুষ 1000 টাকা কইরা হ্যাঁ মনে করেন যে আপনার ফসল ভালো হইলে দিবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ পরে দিবেন সমস্যা নাই আপনার ব্যবসা বাণিজ্য যখন দেখবেন লাভ হইতাছে তখন দিবেন মাওলানা ইলিয়াস সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ কবর মঞ্জুর করো আল্লাহ মাওলানা ইলিয়াস সাহেব এমনি তো আলেম তোমার প্রিয় বান্দা আল্লাহ তোমার ওলি কামেল হিসেবে তুমি কবুল করো আল্লাহ জানে মালে বরকত দিও আমার মা বোনেরা আপনারা যারা আসছেন আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তর শরীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তর শরীরা রাবিয়া বসরির উত্তর শরীরা একটা করে নাম আপনারা লিখায় দিবেন মা বোনরাও খালি যাবেন না 7 জন হয়ে গেল 8 নাম্বার কে আছেন একটু মেহেরবানি করে হাতটা উঠায় দিবেন আমার আল্লাহকে একটু হাতটা দেখায় দিবেন মুসাফির মানুষ নবী বলেন বন্দুকের বুলেট পিস হইতে পারে 3 ব্যক্তি তো আল্লাহ খালি ফিরে দেয় না 1 নাম্বার তোমার মা বাবা 2 নাম্বার মাজলুম 3 নাম্বার মুসাফির তাই আজকে মুসাফির হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে মুনাজাত করব মুনাজাত ছাড়া কেউ বাড়ি যাবেন না 8 নম্বরে কে আছেন 1000 টাকা আমার কোন যুবক ভাই আছেন আল্লাহর দ্বীনের জন্য মসজিদে দান করবেন এই মসজিদের সাথে যারা দিলকে লাগায় রাখবে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে যেরকম সুবহানাল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া আমরা চাই কি চাই না এই শীতবিদ থাকবে না এই জমিন আর মাটি থাকবে না তামা হয়ে যাবে সেই জন্য আর মাথার উপরে থাকবে সূর্য সেই জন্য মানুষ সেদিন কি বিপদে পড়বে সেই বিপদের দিনের কথা চিন্তা করে 1000 টাকা 8 নম্বরে কে আছেন মেহেরবানি করে মাশাআল্লাহ নামটা কি রাজা মিয়া সাহেব 8 নম্বরে দিল 1000 টাকা আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে জানে মালে বরকত দিও আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও জোরে বলেন আমিন 9 নম্বরে কে আছেন 1000 টাকা একটু হাতটা উঠান আমার আল্লাহকে একটু হাতটা দেখায় দেন সদকায়ে জারিয়া দিয়ে যাবেন এখানে আর কবরে বসে সওয়াব পাবেন কবরে শুয়ে সওয়াব পাবেন 1000 টাকা আল্লাহর দ্বীনের জন্য এরকম প্রতিদিন চাও হবে না নামটা কি নাজমুল সাহেব লুৎফর সাহেব একসাথে বৈশা 2 জন 2000 জোরে করে মারহাবা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ মনে নেক বাসনাগুলো পুরো করে দিও জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ তিলকা আশারাতুল কামিলা আল্লাহর কোন আয়াত 10 এ পরিপূর্ণ হয় 10 এ কি হয় 10 এ পূর্ণ হয় 10 জন পাইলাম আর 20 জন একজনেও 20000 দিয়ে দিতে পারেন এমন ব্যক্তিও এখানে আছে না নাই সবাই তো একরকম না ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে আমল এটা গণনা করা হবে না এটা ওজন করা হবে এটা কি করা হবে ওজন করা হবে সেই জন্য আর কে আছেন 1000 টাকা কইরা একটু হ্যাঁ কারো কম থাকলে কম দেবে তাতে কোনো সমস্যা নাই তবে যার যেমন আছে নামটা কি আলমগীর সাহেব 1000 আল্লাহ আমার যুবক ভাই আলমগীর ভাই 1000 আল্লাহ জানে বলে বরকত দিও আল্লাহ মনে নেক বাসনা পুরো কইরো আল্লাহ কাল কিয়ামতের মধ্যে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে জোরে বলেন আমিন 12 নম্বরে কে আছেন 1000 টাকা 12 নম্বরে নবীর পক্ষে আল্লাহর ঘরের পক্ষে যারা থাকবে আল্লাহ তাদের পক্ষে থাকবে নাম কি লিমন ভাই 500 আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জানে বলে বরকত দিও আল্লাহ যুবক ভাইয়ের নেক হায়াত বাড়ায় দিও আর কে আছেন 1000 টাকা 500 করে দেয়া হলো 30 মিল করেন কোরআন শরীফ 30 পারাতে চাইলাম 30 জন আর কে আছেন একটু মাশাআল্লাহ নাম কি
সাইফুল ইসলাম, ইসলামের তরবারি, জোরে কোন মারহাবা। সাইফুল ইসলাম ইসলামের তলোয়ার। আল্লাহ সাইফুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। হাফেজ ফারুক, আল্লাহ ওমর ফারুক নামের নামে, আল্লাহ আমিরুল মুমিনিন নামের নাম, আল্লাহ অসুস্থ হলে তুমি শিফায়ে কামেলা আজিলা দান করে 2000 দিল। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও, আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আর কি আছেন? 1000। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাই চলে আসছে। নামটা কি যুবক ভাই? নাম কি? আশরাফুল ইসলাম সোহাগ ভাই দিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল ইসলাম ভাইকে কবুল মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দিও, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও, আপনজনদের কবর জান্নাতের বাগান বানাই দিও। জোরে বলেন আমিন। 15000 হয়ে গেছে, 15000 প্লাস হয়েছে। আর মাত্র 15 জন ব্যক্তি। সবার দান আল্লাহ, সবার দান আল্লাহ তুমি কবুল করো। সবার টাকা মসজিদ মাদ্রাসার জন্য কাজে লাগে না, মসজিদের জন্য এই টাকা দিবেন মানে টাকাটা আপনার কাজে লাগলো, আপনার টাকাটা দামি হয়ে গেল, আপনার টাকাটা আখিরাতের জন্য কাজে চলে আসলো। এই জন্য 16 নাম্বার কে আছেন? ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, 1000 টাকা অনেকের একদিনের খরচ চলে যায়। 1000 টাকা কেস নিয়ে একটু হাতটা উঠায় দেখেন, এখন দিতে হবে না, পরে দিবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নামটা একটু লেখায় যান। নেক আমল করার আগে নেক আমল কেউ যদি নিয়ত করে তখনই তার জন্য সব লেখা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। গুনাহ নিয়ত যদি করে গুনাহ হয় না, কিন্তু নেক আমলের নিয়ত করলেই সব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমলের হিম্মত করেন ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া, আল্লাহর ঘর মসজিদে দিবেন। এই মসজিদ আল্লাহর ঘর। নিজের ঘরে যেমন চাইল নাই ডাইল নাই, অনেক চিন্তা, আল্লাহর ঘরের জন্য এরকম চিন্তা করতে হবে। আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা দরকার, নিজের ঘরে টাকা দরকার, তাই আপনি অস্থির হয়ে যান। আল্লাহর ঘরে টাকা দরকার, সেই জন্য অস্থির হতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। কে আছেন একটু মেহেরবানি করে? 16 নম্বরে 1000 টাকা অর্ধেক হয়ে গেছে। আর 15 জন, বেশি সময় লাগবে না। এর মাঝখানে একটু আবদারগুলো দেখে নেই, যেহেতু আমাকে কিছু গজল গাওয়ার রিকোয়েস্ট করা হয়েছে, বিশেষ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি? ফজলুল হক সাহেব। এখন 500 পরে 500, মোট 1000। নাম ফজলুল হক। আরে আমার দাদার কথা মনে হয়ে গেছে, আমার দাদার নাম ছিল ফজলুল হক, দাদা মারা গেছে কয়েকদিন আগে। আল্লাহ গো, আমার দাদার দেখতো দাদার মতো। আল্লাহ ফজলুল হক সাহেবকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়া, ঈমানের সাথে মৃত্যু দিও। জোরে করে আমিন। আল্লাহ তাআলা কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ অনেকগুলো রিকোয়েস্ট পয়সা পড়ছে। 16 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 16,000 হয়ে গেছে। 17 নম্বরে একটু একটা করে হাত উঠান না। আর 14 জন ব্যক্তি, 16,500 হয়েছে। শফিকুল ইসলাম ভাই 1000। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মানে নেক বাসনা পূরণ করো। নাম কি দাদার? হ্যাঁ, তাহারুল সাহেব 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। মেম্বার সাহেব 2000। মেম্বার সাহেব 2000 জোরে করে মারহাবা। আল্লাহ দুনিয়াতে মেম্বার বানিয়ে দিয়েছো, আল্লাহ জান্নাতের মেম্বারও বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিপদ আপদ থেকে হেফাজত করো। আর সাদকাতু তারদ্দুল বালা। 20000 হয়ে গেছে, জোরে করে মারহাবা। আর 10 জন লোক দরকার, আর 10 জন লোক। হ্যাঁ, 20000 হয়ে গেছে, আর 10 জন পাওয়ার কোনো ব্যাপার না। আর 10 জন দেখবেন এমনি হয়ে গেছে, 10,000 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 10 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিবেন। এখানে কৃপণ যদি করেন তাহলে লাভ নাই। এখানে যারা দিতে পারবে, এটা আল্লাহ তৌফিক লাগে, তৌফিক। সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, নসিবে থাকতে হয়। এজন্য কে আছে 21 নম্বরে? হ্যাঁ, ইকবাল ভাই 1000। যুবক ভাই জোরে করে মারহাবা। আল্লাহ আমার যুবক ভাইয়ের নেক হায়াত দিও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ কিয়ামতের মধ্যে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করে। জোরে করে আমিন। 22 নম্বরে কে আছেন? 1000। 22 নম্বরে ওই জোরে করে মারহাবা। নাম কি? আব্দুল জলিল খান সাহেব 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দিও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 22 জন হয়ে গেছে। 23 নাম্বার জাহিরুল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একজন মুরব্বি বুঝে জাহিরুল ইসলাম সাহেব 1000 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ পরিবারে বরকত দিও। আল্লাহ পঞ্চদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। 23,024 নাম্বার কে আছেন? 1000। 24 নাম্বার 1000 কে আছেন? মেহেরবানি করে হাতটা ওঠান। নাম কি?
মনিরুল ইসলাম সাহেব 1000 আল্লাহ কবুলের মঞ্জুর করো আল্লাহ জানামালে বরকত দিও আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও জোরে বলে আমিন লিল্লাহি তাকবীর আলুর ব্যবসায়ী নূর আলম সাহেব 20 বস্তা সিমেন্ট দিবেন জোরে কোন মারহাবা আল্লাহ 20 বস্তা সিমেন্ট তোমার ঘরের জন্য দিয়ে দিল হারগাছবাড়ি আল্লাহ জান্নাতের স্বর্ণের জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার অনেকে মনে করে যে আখিরাত অনেক দূরে আখিরাত অনেক দূরে না অনেক কাছে দূরে হইল কোন জায়গা থেকে নবী কয় মৃত্যুর সাথে সাথে কবর করার জন্য জান্নাতের বাগান হবে কারোর জন্য জাহান্নাম করতে হবে আল্লাহ কবরে যেদিন যাবে সেদিন জান্নাতের বিছানায় বিছিয়ে দিয়েছে কোন আমিন আল্লাহ যেই লোক তোমার দিনের জন্য আল্লাহ 20 বছর সিমেন্ট দিল আল্লাহ 10 দিনের চেয়ে বড় জান্নাত তুমি তার দিও উপহার জোরে কোন আমিন আলহামদুলিল্লাহ তো উনি 10 বছর দিয়েছে 10 বছর দাম প্রায় 5000 জোরে কোন ঠিক না বে ঠিক 30000 হয়ে গেছে এরপর আর কারা আছে আর কে আছে 1000 কইরা হ্যাঁ ইনশাআল্লাহ আরো লোক হয়ে যাবে ইনশাআল্লাহ মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ কাজ অলরেডি চলতেছে ঠিক না তো সেই জন্য এখন তো সিমেন্ট সবার কমপক্ষে 2 বস্তা করে সিমেন্ট দেওয়া দরকার ঠিক না তাহলে হ্যাঁ একটু মেহেরবানি করে হাত উঠাবেন 10 মিলে করে কাজ হারিয়ে যেতে না হিলাস এরপরে 10-20 করে দেওয়ার মতো আছে না মাশাআল্লাহ 10-20 হাজার করে দেওয়ার মতো আছে তাহলে কে কে একটু হাত উঠান 110,000 করে টাকা আছে বেশি তো দিবেন বেশি আর টাকা আছে কম তো কম দিবেন সমস্যা নাই টাকা আছে বেশি দিবেন কম কেন হ্যাঁ টাকা হ্যাঁ 1000-2000 টাকা 2 তলা কাজ করতে অনেক টাকা বেশি দরকার আমাদের চেয়ারম্যান সাহেব তো আছে উনি আমাকে 15,000 টাকা দেবে আর আমি তো 50,000 দিব মাশাআল্লাহ ডক্টর জালালউদ্দিন সাহেব 50,000 টাকা ধরে করে মারহাবা আল্লাহ ডক্টর জালালউদ্দিন সাহেব আল্লাহ দুনিয়াতেও বানাইছো ধনী আল্লাহ ওসমান গনির মতো বানায় দিও জোরে কোন আমিন এরপর চেয়ারম্যান সাহেব 15,000 জোরে কোন মারহাবা আল্লাহ দুনিয়াতেও সম্মান দিছে আমরা দোয়া করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবকে দুনিয়াতেও কল্যাণ দিও আখিরাতেও কল্যাণ দিও আল্লাহ বঞ্জনদের কবর জান্নাতের বাগান বানায় দিও জোরে কোন আমিন আর কে আছেন আশিকুর রহমান কত 500 টাকা আল্লাহ আশিকুর রহমান রহমানের আশেক আল্লাহ তোমার আশেক আল্লাহ তুমি কবরের মঞ্জুর কইরো আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ মানে নেক বাসনা পুরো করে দিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আশেককে তোমার পাশে আল্লাহ জান্নাতের মেহমানখানায় জায়গা করে দিও জোরে কোন আমিন আর কে আছেন 5,000-10,000 করে দেওয়ার মতো স্টেজে একটু মেহেরবানি করে নামগুলো ঘোষণা করে দিই আমি এই মুসাফির মানুষ হ্যাঁ সবাই দোয়াটা করে দিই নামটা কি ও মহিলাদের কাছ থেকে 1 টাকাও আসলো না ও আমার মা বোনেরা পুরুষদের বেশি তো মহিলা হয়েছে মনে হচ্ছে হ্যাঁ অনেক বেশি তাই কই মহিলারা আমার মা বোনেরা একটু 500-1000 করে একটু লেখা তাড়াতাড়ি লিস্টটা পাঠায় দেন দ্বিগুণ হয়েছে এই পুরুষের চাইতে আজকে মহিলারা জিতে গেছে জোরে করে মারহাবা আল্লাহ কবুল করেন আল্লাহ জানে মালে বরকত দেন আল্লাহ আমার মা বন্ধুদেরকে আল্লাহ আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সাথে জান্নাতের মালিক বানান জোরে বলেন আমিন কে আছেন 5,000 টাকা কইরা ও মা বোনেরা মসজিদ হবে স্বর্ণের একটা আংটি থাকলে দিয়ে দেন জোরে কোন ঠিক না ঠিক স্বর্ণের একটা চেইন থাকলে দিয়ে দেন এখন তো স্বর্ণের দাম অনেক একটু স্বর্ণ দিলে অনেক টাকা জোরে কোন ঠিক না ঠিক এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা আর মদিনা যেতে লাগে 1.5 লাখ এর বড় যায় না নসিবে নাই ঠিক না তো সেই জন্য কে আছেন একটু মেহেরবানি করে 5,000 কইরা 10,000 কইরা দেওয়ার মতো লোক অনেক আছেন যদি তাহলে কেবলমাত্র তো ঘোষণা দিয়েছে তো এমনিই দিবে আলহামদুলিল্লাহ ডক্টর জালালউদ্দিন সাহেব তো 50,000 টাকা ঘোষণা দিয়েছিল এর বাইরেও কত দেয় যেরকম ঠিক না ঠিক তাহলে হ্যাঁ ওনাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন যারা এই মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে এই এই মাহফিলের পক্ষে যারা থাকে তাদের জন্য দোয়া করবেন একটু মেহেরবানি কইরা আমার বড় ভাই কত বলে দিতে চাইছে 50,000 এই 50,000 কইতে মানা করছে দেখেন হ্যাঁ একটা হলো ডান হাত বাম দান করলো বাম হাত জানলো না এমন লোক কালা আসে আজমির সাহেব তাও বলছে ওনার তো নিয়ত তো খালেস জোরে কোন ঠিক না বে ঠিক আপনার বড় ভাই না নাম কি আছে আচ্ছা নাম নিছেন আল্লাহ এখানে আছে আল্লাহ আমিও নাম জানি না অনেকেই নাম জানে না আল্লাহ তুমি তো জানো জোরে কোন ঠিক না বে ঠিক আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম আলিমুল গায়ব আল্লাহ আল্লাহ অন্তরের
অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ যদি অন্তরের খবর জানে, আল্লাহ তুমি তো তার চিনো, আর 50,000 উনি দিবে, আল্লাহ কবুল করো। আসমান হিসাব 500, আল্লাহ কবর মঞ্জুর করো, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ নেক আশা পূরণ করে দিও। আর ক্যাসের মেহরবানি করে হাতটা ওঠা এখানে। হ্যাঁ, আরো অনেকেই আছেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে কিছু আবদার আমাকে দিছে গজল গাওয়ার জন্য, মাঝে মধ্যে একটু একটু গাই। এমন এক গজল দিছে যেটা আমি আইনাল ভাই দিছে 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আমার নিজের লেখা গজল দাও না দেখা, একবার মদিনার পাশে বসে লিখছিলাম, কিন্তু এই গজল আর বেশি দিন গাই না। রংপুরে আইসা এমন একবার গাইছিলাম, পীরগঞ্জে আইসা, পরে আর ওইরকম গাওয়া হয় নাই। তো আজকে সেই গজলটা জীবনে কি আবদার করে না, আজকে এখানে আমার আবদার করা হলো। এরপরে আরেকটা গজল আবদার করছে মদিনার মাটির, এই গজল গাই, আমি মদিনায় গেছি। এখন একটা একটা করে অল্প অল্প গাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আরেকজন লোক দেখে একটু দাঁড়ায় যান যে আমি দেবো 1000। হ্যাঁ, একজন 10 মিলে করি কাজ, হারে যদি না হিলাজ, ও আস্তে আস্তে হয়ে যাবে। এই মসজিদ একসময় সুন্দর হয়ে যাবে। আপনার সন্তানরা এই মসজিদে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, আপনি মসজিদটা করে যেতে হবে। সেই জন্য এই মসজিদে আপনি নামাজ পড়েন, আজকে হয়তো কালকে হয়তো আপনি চলে যেতে পারেন, তা আপনার সন্তান নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। তো সেই জন্য এই মসজিদের জন্য 1000। হাত উঠান তো একটু দেখি, সদকায়ে জারিয়া কে করে, ওই যে পিছে জোরে করে মারহাবা। আমার ভাইয়ের নাম কি? নাম কি? মুকুল সাহেব 1000, আল্লাহ কবুল করেন, যখন আমিন। হ্যাঁ, বকুল সাহেব 1000, আল্লাহ রাব্বুল আমিন আপনি দান কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দিন, আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দেন, বারবার জোরে কোন আমিন। দাও না দেখা একবার ও গো বাদশাহ মদিনার, দাও না দেখা একবার ও গো বাদশাহ মদিনার, তোমায় দেখতে আমার মন করে হাহাকার, তোমায় দেখতে আমার মন করে হাহাকার। মদিনায় নবীরে দেখার ইচ্ছা আছে না নাই? নবীকে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লাহকে স্বপ্ন দেখলে, যে নবীর স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আর নবীর রওজা যে ব্যক্তি জিয়ারত করবে, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে সে ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাওয়ার ইচ্ছা আছে তো? স্বর্ণ থাকলে 1 ভরি স্বর্ণ বেচে লাইবেন, 2 লাখ টাকা 1 ভরি স্বর্ণের দাম, এখানে এত বাড়ছে স্বর্ণের দাম। আর হজে যাইতে উমরা করতে লাগে, মানে মক্কা মদিনায় যাইতে লাগে 1.5 লাখ টাকা। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? যে গজল গাই মদিনায় গেছে, এই মদিনাটা এমন এক গজল গেছে, আগে এটা আমার পুরোটা মনে নাই, তাহলে মদিনার মাটিরে গাই, ঠিক আছে? যে গজল গাই মদিনায় গেছিলাম, এইটার আবদার জানাইছে আমার যুবক ভাইরা, গাইবো, একটু শোনা যাবে নাকি? শেষ করে দোয়া করে দিমু, 12:30 বাজছে, শুনবেন? ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতরাত্রি কাদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাকে যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? তো
তো নবী বলছে দান করো। নবী কই আনফিকিয়া বেলাল, হে বেলাল তুমিও দান করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু পরার মতো মাত্র একটা কাপড়, কয়টা কাপড়? একটা কাপড়। নবীকে বেলাল তবু তুমি দান করো। তাহলে আমাদের কাপড় চোপড় টাকা পয়সার অভাব নেই। সালেহা বেগম, এই যে একজন মহিলার নাম পেয়ে গেছি, একজন সম্মানিতা মা অথবা বোন সালেহা বেগম 500 টাকা পাঠিয়ে দিয়েছেন, জোরে কোনো মারহাবা আলহামদুলিল্লাহ। কই আমাকে মহিলাদের নামই আসে না। ও মা বোনেরা যারা আছেন আপনারা আস্তে তাড়াতাড়ি লিস্টিগুলো পাঠান। এরপরে আরেকটা লিস্টি দিয়েছে যে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। এই গজলটা আমি লিখেছিলাম আল্লামা সাইদিকে নিয়ে। আল্লামা সাইদি ছিলেন এই বাংলার কিংবদন্তি, ঠিক না ঠিক? যারা আল্লামা সাইদিকে কারাদণ্ড দিয়েছে, আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে 20 দিয়ে শহীদ করেছে, আজকে তাদের ফাঁসির রায় ঘোষণা হয়ে গেছে। সুতরাং ক্ষমতার অহংকার করো না, আলেমদের সাথে গাদ্দারি করবা না। আল্লামা সাইদির বদদোয়া লাগার কারণে আজকে এই ফাঁসি হয়েছে, ঠিক না ঠিক? বদদোয়া লাগছে, আলেমদের বদদোয়া। সেই আল্লামা সাইদিকে নিয়ে লিখেছিলাম, ওইটাও শুনবেন আপনারা, কি শেষ করে দেবো? যাক মাশাআল্লাহ, আল্লামা সাইদিকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না ঠিক? আল্লাহর জন্য যারা জীবন দেয় মরেন, এরা শহীদ হয়। এরা কি হয়? শহীদ হয়। তাই আমি রেখেছি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জুড়ে বলেন আমিন। আমাদেরকে আল্লামা সাইদির মতো ঈমানকে অচল বিচল আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আর কে আছেন? স্ত্রী যদি শোনেন, একটা কথা প্রশ্ন দিচ্ছে, উত্তরটা দেওয়া ঠিক না, গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্ত্রীর সাথে কথা হলে স্ত্রী যদি স্বামীকে মারে, প্রতি কথায় কথায় স্বামীকে না বলিয়া বাপের বাসায় চলে যায়, সেক্ষেত্রে স্ত্রীকে কিভাবে হেদায়েত করা যায়? হেদায়েতের মালিক তো আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন। নবী যখন আবু তালেবকে যখন দাওয়াত দেন, আবু তালেব নবীর সাথে 3 বছর জেল খাটছে, এরপরও কালিমা পড়ে মুসলমান হয়, ঠিক না? তখন নবী আল্লাহ কয়, নবী হেদায়েতের মালিক আপনি না, আপনি দাওয়াত দিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসরাইত। তাহলে স্বামীকে স্ত্রীকে বোঝাতে হবে, এটা 1 নাম্বার, কোরআন দিয়ে বোঝাতে হবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। জুড়ে বলেন অধিকাংশ কারা জাহান্নামে যাবে? নারীরা জাহান্নামে যাবে। আর এর মধ্যে অধিকাংশ নারীদের জাহান্নামে যাবে কারণ বলা হলো, নবী বলেন বিশেষ করে 2টা কারণ। 1 নাম্বার স্বামীর নাফরমানি করা, স্বামীরে কষ্ট দেওয়া। 1 নাম্বার কি? স্বামীরে কষ্ট দেওয়া। তাহলে স্বামীরে যদি কষ্ট দেয়, তাহলে স্বামীর বদদোয়া করে জাহান্নামে যাবে। আরেকটা হইলো মানুষকে বেশি বেশি লানত দেওয়া, গালিগালাজ করা। তোর উপর ঠাড়া পড়তে পারে না, তুই মরতারস না, এই সমস্ত কথাবার্তা বলা করে। তাহলে ও মা ও বোন, আপনার এই কাজ থেকে বিরত হয়ে আসতে হবে। স্বামী যদি কোনো, আবার স্বামী যে একবারে খালি মারবে এমন না। আল্লাহ নবীও আম্মা জান আয়েশাকে সহযোগিতা করছেন, কি করছেন না, রান্না বাড়ায় সহযোগিতা করছেন, সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীরা, মা বোনেরা, আপনারা স্বামীর বেলায় খুব সাবধান। স্বামীকে কষ্ট দেওয়া মানে জাহান্নামের আগুন, আপনি আগুনে ঝাঁপ দিচ্ছেন। সেই জন্য আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মা বোনরা বলেন স্বামীকে বলবেন না, হ্যাঁ স্বামীদেরকে তো বলেই দিলাম। আপনারাও আপনাদের স্ত্রীকে মারবেন যে এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই, এটা হারাম। স্ত্রীকে পিটানো হারাম,
এইভাবে পিটাবেন না বা তাদেরকে আপনি কষ্ট দেবেন, উভয়জনের বেলায় সমান। এরপরে আবার দেখেন আজকে কত স্লিপ আসছে পুরা বছরে, এর চেয়ে বেশি স্লিপ মনে হয় আসে নাই। আজান দিতে বলছে এত রাইতে, কি একটা বাজে আজান দেবো? এত রাইতে আজান দিলে পরে অনেকটা আবার ফজর নামাজ শুরু করে দেয়, ঠিক না বেঠে? তো যাই হোক, এরপরেও এই কমিটি বইলা লাইছে। তা আমার ভাই, আমি আসার আগেই আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, আপনাদের এলাকার গর্বিত সন্তান, সব মাহফিলে ওনাকে দাওয়াত দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যেন মাহফিল হবে, সব প্রত্যেক মাহফিলে থাকবে উনি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কোন হাদিস জ্ঞান করব আলোচনা করেন, এরকম মানুষের কদর করবেন, ঠিক আছে না? চেহারা যেমন সুন্দর, আলোচনাও সুন্দর। তা আমার ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। তা আমার ভাই আমাকে বলছেন যে আজান গজল এগুলো কিন্তু দিতে হবে। তা গজল তো কয়েকটা গাইলাম, অনুরোধ করে সবগুলো রাখছেন। আজানটা আসিয়ার স্বামী মারা গেছে, দেখেন এই যে দেখেন স্বামীরা কত ভালোবাসে, এই যে দেখেন একজন কইতাছে স্বামীর বলে মারে, এই দেখেন স্বামী মারা গেছে, স্বামীর কথা মনে করিয়া আসিয়া নামক এই যে আসিয়া হচ্ছেন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণীর মধ্যে উনি একজন, যেরকম মারহাবা। আল্লাহ এই আসিয়াকে তুমি ওই আসিয়ার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিও, যেরকম আমিন। আল্লাহ ওনার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানা দিও, যেরকম আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন আরো মা বোন আছে, তো মা বোনেরা এখনো পাঠায় দেন দ্রুত, যারা আছেন খালি হাতে যাবে না মসজিদের জন্য। এই আজানটা আসলে এই গভীর রজনীতে আসলে আজান দেওয়াটা অনেক সময় অনেকে কিছু মনে করে। এরপরেও দেখা গেছে যে মক্কা মদিনায় আজান হয় 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কারা দিছে? নগদ। হ্যাঁ, অনেকে দিয়েছে, মারহাবা, আলহামদুলিল্লাহ। অনেক হাসি খুশি মানে শুনেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। তো এই জন্য হাসি মুখে কথা বলবেন, আর হাসি মুখে একবার কথা বলবেন, একটা সদকা দেওয়ার সওয়াব হবে, যেরকম সুবহানাল্লাহ। টেয়া বসে নাই, কি হয়েছে, হাসি মুখে কথা বলেন, তাও সওয়াব হবে। তাহলে মানে ওই যে এই মানুষটা আজকে ডক্টর জানাবেদিন সাহেব আসার পর থেকে খুব হাসি মুখী থাকে সবসময় অনেক। যাই হোক, আল্লাহর ব্যবসা বাণিজ্য সব জায়গায় আল্লাহ বরকত দেন, যেরকম আমিন। তাহলে আজানটা আসলে মক্কা মদিনায় দেখছি আর কি 6 ওয়াক্ত আজান হয়। কথাটা বলছেন? কয় ওয়াক্ত? ফজরের আগে তাহাজ্জুদের সময় একটা আজান দেয়, কথাটা বুঝছেন? আজকে তাহাজ্জুদের আজান দিয়ে যায়, কি কোন না দেওয়া যাবে না, তাহলে যাইব। আজান যদি শুনতে চান, আমি একটু আপনাদের কাছে একটু আল্লাহু আকবার স্লোগানটা সবার মুখ থেকে জোরে একটু শুনতে চাই। বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে আজান দেওয়া যাবে না, জোরে সোরে একটু, শয়তান যেন অন্তত কমপক্ষে এই আবু সাইদের যে রংপুর যেন না থাকতে পারে। জোরে করে আল্লাহু আকবার। এবার একটু আইছে মোটামুটি। তাহলে এক লাইন আজান দিমু আর একবার করে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? দেখে আপনারা কতক্ষণ পারেন আর আমিও কতক্ষণ পারি, ঠিক আছে না ইনশাআল্লাহ? সহযোগিতা। আমরা আল্লাহু আকবার কইতাম না, আমি একলানি কইতাম, কারেজ করতাম, তাইলে আল্লাহু আকবার আপনারা এই স্লোগানটা দিবেন তো ইনশাআল্লাহ? এক লাইন করে দিই। আপনার কতক্ষণ স্পিড পাওয়ার আছে ততক্ষণ আমার আজান চলবে, যেখানে স্পিড বন্ধ এখানে আমার আজান শেষ। তাহলে একটু দিয়ালাই আবার সমালোচনা করে যে এত দিকে আজান, এখন আপনি আব্দার রক্ষা না করলে আপনার কবে দিল না, তাহলে আব্দার রক্ষা করা দরকার আছে না নাই? দোয়া নেওয়ার দরকার আছে। দেখছো 3 বছর পর রংপুর আইসা আজানটা শোনা গেল না, তো সবই তো শুনাইছি না, বাদ রাখতাম পেলে গেছে, ঠিক না বেঠিক? তাহলে দিয়ালাই, ঠিক আছে ইনশাআল্লাহ? কারি উবাইদুর রহমতুল্লাহ এই আজানটা দিতেন, যে আজানটা আমি দেই। আন্তনি নাই, আল্লাহর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، মাইকের সাউন্ড তো প্রথমে ভালো আছে, মানে এই অবস্থা কি মানে খালি কমাই দিলেন কি 100% কমাই দিয়েছেন। আমি তো কষ্ট চিলাইতেছি, আপনার কমান খালি। ঠিক আছে, আল্লাহ আজান শুনলে নামাজ পড়তে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব না। আজান শুনে লাভ আছে, নামাজ না পড়লে লাভ নাই। সেজন্য আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজে বানাতে জোরে করে আমিন। দোয়া হবে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড বাড়াইছে বলে শেষে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কলজা শুকায় গেছে সকালে সাউন্ড বাড়াইছে, কি যে কইতাম তো মেজাজটাই খারাপ হয়ে গেল। কথা হইলো নাকি, এত অন্য সাউন্ড দিলেন নাকি? আমি কই না যে আমি এটা কইলেও খারাপ লাগে আমার কাছে। আমাদের সাউন্ড না কইলে দিয়ে না শোনা যায়। আরে ভাই পুরো আজান, আমি তো কলজা ফেটে যেতেছে আমার এই মাইক দিয়া। এখন সাউন্ড আইলো কেমনে? এখন তো আবার শুরু করবো মন চা। যাক, এটা আগামীটা এটা ঠিক করবেন। আমি তো আমার গঞ্জি গঞ্জি বিটা শেষ হয়ে গেছে। আর আমরা এই জিনিসটা আগে ঠিক করলে তো কত সুবিধা অসুবিধা। তাহলে আমি তো আরো 2 ঘন্টা করতে বলি। আমার আগে ক্লান্ত বানাই দিয়েছে, আর 3 ঘন্টা করে লাইছি বাস। হ্যাঁ, 1টা বাজতেছে, তাই এখন বাউলা করলে লাভ কি? যাক, আবার ইনশাল্লাহ আগামীতে তাই অন্য বক্তার আসা যদি কষ্ট না হয়। এই মাইক কষ্ট লাগে পড়া, আগামী 3 দিন অসুস্থ হয়ে গেছি আমি। হ্যাঁ, যাই হোক, আমনে কোন আর দোয়া দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইন্তেকাল করছে তারা দোয়া চাইছে, দোয়া তাদের আব্বা আমার কবর করার জন্য জান্নাতের বাগান বানায় দেন। অনেকে অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজরা দান করেন। অনেকেই বিদেশ আছে, প্রবাসে আছে, প্রবাসে যারা আছে তাদেরকে ভালো রাখেন। যে যেই না এক বাসার দোয়া শেষ, প্রত্যেক সময় দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة يا رب العالمين يا أرحم الراحمين জীবন ভর গুনাহ করেছি আল্লাহ গুনাহ করছি আর তওবা করছি আর তওবা ভেঙেছি আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার তার চেয়ে বড় তোমার নাম গফফার আয় আল্লাহ আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে যদি ফিরিয়ে দাও যাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গা নাই আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি ছাড়া কোনো মাশুক নাই তুমি ছাড়া কোনো রব নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই গভীর রাত হয়ে গেছে আয় আল্লাহ পৃথিবীর মানুষগুলো দরজা বন্ধ করে দিয়ে কত মানুষ আরামের ঘুমায় গেছে আয় আল্লাহ
তোমার নবী বলেছেন গভীর রাত যখন হয়ে যায় তুমি বান্দাকে ডাকতে থাকো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আমার আল্লাহ ডাক দে বান্দারে আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা, কিন্তু বান্দা ঘুমায়া সারা জীবন কাটায়া দিলা, আল্লাহর নাম বলার সময় পায় না। আয় আল্লাহ সাদা সাদা দাড়ি পাকাওয়ালাদের নিয়ে হাত বাড়াইয়া দিছি, আল্লাহ আলেমদের নিয়ে হাত বাড়াইয়া দিছি, আল্লাহ মাসুম বাচ্চাদের নিয়ে হাতগুলো বাড়াইয়া দিছি। আল্লাহ যার হাত তোমার পছন্দ হয় তার হাতকে ওসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই হাতগুলা বানাইয়া দিচ্ছে যাদের জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ অনেকের প্রাণের বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমেরিকা লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু অন্ধকার কবরে জনম দুঃখিনী মা কেমন আছে জানি না, অন্ধকার কবরে বাবা কেমন আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জনম দুঃখিনী মা আর বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেকাত বাড়াইয়া দাও। আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা যারা কুল্লে নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রংপুর কাউনিয়াতে এই মাহফিল আয়োজন যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আসলো বসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন নেক বাসনায় হাতগুলা বাড়াইয়া দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূরণ করে দিও। আল্লাহ একজনের মা মারা গেছে, আল্লাহ মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই হাত বাড়াইছে, মনের মধ্যে কত দুঃখ বেদনা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ তুমি আলেমুল গায়ব, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে অন্তরের খবর তো তুমি জানো, দুঃখ বেদনা গুলো তুমি দূর করিয়া আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া প্রত্যেকের জীবনটারে তুমি সাজাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তো দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের আল্লাহ সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের পক্ষে যারা তাদেরকে নবীর সাথে জান্নাতের মালিক তুমি বানিয়ে দিও। আল্লাহ প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো। আল্লাহ যা চাই না আমাদের দরকার আল্লাহ তুমি আমাদের তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত অপেক্ষা করতেছে, আল্লাহ জানি না কার জন্য বাজারে ইতিমধ্যে কাফনের কাপড় চলে আসছে, আল্লাহ জানি না কার জন্য জঙ্গলার বাস রেডি হয়ে রয়েছে। আল্লাহ ওই খবরের প্রস্তুতি আমরা নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই। আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে যাওয়ার আগে আমাদের খাঁটি মুসলমান বানায়া দাও। ওই কবরে যাওয়ার আগে খাঁটি ইমানদার বানায়া দাও। ওই কবরে যাওয়ার আগে তোমার ওলি কামেল বানায়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান পরিপূর্ণ ঈমানদার তোমার ওলি না বানায়া আল্লাহ কবর ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে আমাদের প্রত্যেককে ঈমানের সাথে অটল অবিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।